একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়েছি, গিয়ে বলছি, ঠাকুর মশাই, আপনি যে শ্রীকৃষ্ণের কৃষ্ণ মন্ত্র জপ করছেন, যে নামযজ্ঞ করা হয় 3 দিন 7 দিন 11 দিন অনেক রকমের করা হয়, তো কেন করছেন? এর প্রমাণ কি, উৎস কি? উনি তখন বলছেন, আরে আসলে আমরা কৃষ্ণ ভক্ত, এই জন্য আমি কৃষ্ণ মন্ত্র জপ করছি। আমি বলছি যে 16টা অক্ষরে, 16টা শব্দ আর 32টা অক্ষরে এই হরে কৃষ্ণ হরে রাম প্রতিদিন করছেন, এটা কোথায় আছে? বেদে কোনো জায়গায় আছে? উপনিষদে কোনো জায়গায় মূল যে উপনিষদ 18খানা সেখানে আছে? কোন মূল 18খানা পুরাণের মধ্যে আছে? ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণের, মূলত শ্রীকৃষ্ণের জীবনী, তার উপদেশ আছে। শ্রীকৃষ্ণ তার যতগুলো ওয়াজ নসিহা করেছে, যতগুলো বাক্য বলেছে, সব ভাগবত গীতায় 18খানা অধ্যায় 700খানা শ্লোকের মধ্যে সীমাবদ্ধ আছে। শ্রীকৃষ্ণ কি কখনো বলেছে যে তুমি হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রটা জপ করো? কোথায় আছে? উনি তখন বলছেন, আসলে আমাদের শাস্ত্রের মধ্যে আছে। আমি তখন তাকে মূলত বলছি যে শাস্ত্র বলতে গেলে এক বেদ, কি বললাম? বেদ, 4টে বেদ, 2 ঔপনিষদ, 3 মূল 18খানা পুরাণ শাস্ত্র, এগুলোই রামায়ণ মহাভারত, এগুলো হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ বলা হয়। এর মধ্যে কি আছে? জেনে রাখবেন, এর মধ্যে নেই। আমি বলছি, এই জন্য আপনাকে বলছি এই কর্মটা করছেন, কারণ এটা মানুষের দ্বারা লিখিত, কোন পুস্তকে পেয়েছেন এই জন্য করছেন। আর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করছেন, হরে কৃষ্ণ হরে রাম, অথচ শ্রীকৃষ্ণ তিনি বলছেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24, একটা শ্লোক পাঠ করছি, দেখেন, এটা গীতা শ্লোক। গীতা বলছে ভগবান শ্রীকৃষ্ণ, ইয়া শাস্ত্র বিধি মুসৃজ্য বর্ততে কাম করাতা না সুখাম না সিদ্ধাম না বনোতি না পরম গতিম। ইয়া শাস্ত্র বিধি, হে অর্জুন, যারা শাস্ত্র বিধিকে পরিত্যাগ করে দিয়ে, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ পুজো অর্চনা করে, না সুখাং না সিদ্ধাং না বনাতি না পরম গতিম, এই ব্যক্তি কোনো সুখ লাভ করতে পারে না। সুখ লাভ মানে মোক্ষ লাভ, মোক্ষ লাভ মানে সে পুনর্জন্মের চক্রে আর ফেসে থাকে না, সে কখনো মুক্তি পায় না। কোন ব্যক্তি? ইয়া শাস্ত্র বিধি মুসৃজ্য বর্ততে কাম করাতা, যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের ইচ্ছে মতো ধর্ম পালন করে, এ কখনো সুখ লাভ করতে পারে না। তাই আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি সত্য পেতে চান, কোথা থেকে সত্য নিতে হবে? শাস্ত্র তথা ধর্মগ্রন্থ মূল উৎস থেকে নিতে হবে। নচেত মানুষের কথা যদি নেন, মতনৈক্য মতভেদ হবে কি হবে না? অবশ্যই মতনৈক্য মতভেদ হবে, এটা তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ নবী তিনিও বলছেন, আল্লাহ রাসূলের মৃত্যুর 13 দিন আগে, মিশকাত হাদিস নাম্বার 186, মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1594 এবং হাদিসুল হুজ্জাতুল ফি নাসলিল আলবানী হাদিস নাম্বার 6 সনদ হাসান, আল্লাহ রাসূল বলছে, আমার মৃত্যুর পরে তোমাদের মধ্যে অনেক অনৈক্য হবে, অনেক রকমের ইখতিলাফ হবে, ইখতিলাফুন কাসীরা। আর ইখতিলাফগুলো ছোট ছোট না, অনেক বড় বড় হবে। কাসীরা, অনেক বড় বড় ইখতিলাফ হবে। ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়াসুন্নাতে খুলাফায়ে রাশিদিন, এবং আমার যে 4টে খলিফা হয়ে গেলাম, এই 4জন খলিফার সুন্নাতগুলোকে আঁকড়িয়ে ধরো। মানে আল্লাহ রাসূল তিনি বুঝাতে চাচ্ছেন, তোমাদের মধ্যে মতনৈক্য মতভেদ ইখতিলাফ বিভক্তি হতেই হবে, হবেই নিশ্চিত। কারণ আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী তিনি আল্লাহর ওহীর মাধ্যমে বলে দিয়েছেন, ইখতিলাফ হবেই। আপনি ইখতিলাফকে একমত করবেন, এটা করা সম্ভব নয়। মানুষ দ্বিমত করবে, এটাই চূড়ান্ত। তবে ইখতিলাফকে যদি নিরসন করতে চান, আল্লাহ রাসূলের উৎস কি দিয়েছে? ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতের দিকে চলে আসো, ফিরে আসো। কোন পীর সাহেব কি বলেছে, কোন বুজুর্গ কি বলেছে দেখার দরকার নেই, বরং আমার সুন্নাতের দিকে আঁকড়ে ধরো। আর আমার যে 4 খলিফা আছে, এদের সুন্নাতকে আঁকড়ে ধরো, ইখতিলাফ মতনৈক্য মতপার্থক্য নিরসন হওয়া সম্ভব। আল্লাহ নবী আবারও তিনি বলেছেন, মিশকাত হাদিস নাম্বার 186, এই হাদিসটা যেটা বললাম ওটা সুনান তিরমিজি 2676, রেফারেন্সে ভুল হয়েছে। এখন যে হাদিসটা বলছি মিশকাত 186, মুয়াত্তা মালিক 1594, আল্লাহ রাসূল বলছে, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে 2টো জিনিস ছেড়ে গেলাম। এই 2টো জিনিস যদি আঁকড়িয়ে ধরো, তোমরা কখনোই মতনৈক্যের মধ্যে পতিত হবে না। কটা জিনিস? 2টো জিনিস। যদি আল্লাহ রাসূল বলছে 2টো জিনিস ছেড়ে যাচ্ছি, এই 2টো জিনিসকে যদি আঁকড়ে ধরো, তোমাদের মধ্যে কোনো মতনৈক্য মতভেদ হবে না। এক কিতাব আল্লাহ, একটা আল্লাহর কিতাব মানে আল কোরআন, ওয়া সুন্নাতে রাসূলিহি, আর রাসূলের সুন্নাত। ভাই আল্লাহ রাসূল আবার কি বলছেন, কথা বলেন। ইখতিলাফ হবে, মতনৈক্য হবে, কিন্তু আমরা সত্য কথা থেকে নেব। কোন পীরের কাছে, কোন বুজুর্গের কাছে, কোন হুজুরের কাছে জি না, আমাদের কাছে চলে যেতে হবে কোরআন এবং সুন্নাহ, তথা মূল উৎসর দিকে ফিরে যেতে হবে।
তাই আমাদের মধ্যে মতনৈক্য হলেই, আমাদের উচ্চগত ভিন্নতার কারণেই আমাদের মধ্যে এত মতনৈক্য বিরাজ করে। 2 নম্বর, সত্য গ্রহণে বাধা। মানুষ মনে করে অলৌকিক ক্ষমতা, অলৌকিক পাওয়ার এগুলোই সত্য। কেমন হতে পারে? আপনাদের গ্রামে কোন একজন ভালো একজন আমলদার ব্যক্তি আছে, কোন বুজুর্গ আছে, আর সত্যি সে বুজুর্গ ব্যক্তি, আর আপনাদের এলাকাতে দেখা যাচ্ছে পরপর 2টা বছর ধরে কোনো বৃষ্টি হয়নি। কি হয়নি? কথা বলেন। কোনো বৃষ্টি হয়নি। মাঠগুলো সব মাটিগুলো ফেটে ফেটে চলে গেছে। গরু ছাগল মোষ তারা পানির জন্য তারা ছটপট করছে, চারিদিকে শুধু অশান্তি। আর আপনারা তখন দলবদ্ধ হয়ে সে হুজুরের কাছে এসে বলছেন, ধরুন এই হুজুরের কাছে এসেছেন, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয়নি, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহকে বলেন যেন বৃষ্টি দেয়। হুজুর আপনাদেরকে নিয়ে চলে গেছে ঈদগাহের ময়দানে, গিয়ে বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেছে। দোয়া করে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছে, আর কয়েক মিনিটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অঝোর ঝরে বৃষ্টি দিয়েছে। আর আপনাদের গ্রামের মানুষ বলছে, আরে বাবা রে বাবা, 2 বছর ধরে বৃষ্টি হয়নি, হুজুর আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে, অমনি বৃষ্টি হয়ে গেছে। ওয়ে হুজুর কি না কি, বা আছে না নাই? কথা বলেন। আবার দেখে তার পরের বছর বৃষ্টি হয় নাই, আবার দলবদ্ধ হয়ে চলে গেছেন, গিয়ে তখন বলছেন যে হুজুর আবার একটু দোয়া করে দেন, এবছরে বৃষ্টি নেই। আবার নামাজ পড়ে সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছে, আবারও বৃষ্টি দিয়েছে। আর মানুষ ভাবছে, আর সর্বনাশ, এ হুজুর যেমন তেমন হুজুর না, এ হুজুর আল্লাহ তার কথা শোনে। সঙ্গে সঙ্গে সে হুজুরকে আপনারা তুলতে তুলতে মনে করছেন যে ইনি যে কথা বলে এটাই সত্য, তাকে সত্যের একটা মানদণ্ড বানিয়ে দিলেন। জি হ্যাঁ, মানুষ এই জন্য সত্য পেতে পারে না। মানুষ অলৌকিক মানুষের ক্ষমতাকে বিশ্বাস করে মানুষ সত্য গ্রহণ করে না। ধরুন এই হুজুর অনেকগুলো কথা বলেছে, আমি এসে বলছি, দেখুন আপনাদের গ্রামের যে হুজুর একটু আগে বক্তৃতা দিয়েছে, আসলে সবগুলোই ভালো বলেছে, সবগুলোই ভালো, তো 2-3টে জাল হাদিস বলে দিয়েছে ভাই, আর একটা মাসালা ভুল দিয়েছে। এই দেখেন কোরআন দেখেন, এই দেখেন হাদিস দেখেন, আমি আপনাকে বলছি। আর সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মানুষ দেখবেন একদম লাফিয়ে উঠলে, কি বলো আমাদের হুজুর ভুল কথা বলতে পারে? আর তুমি জানো আমাদের হুজুর আকাশ থেকে বৃষ্টি নিয়ে আসতে পারে, 2বার বৃষ্টি নিয়ে এসেছে, তুমি আমাদের হুজুরে ভুল ধরতে এসেছো? তুমি কোথাকার হুজুর? 2 বছর হলো না তুমি এত বড় হুজুর হয়ে গেল, কেমন বাপের বেটা দেখি, আমাদের হুজুর আকাশ থেকে পানি নামিয়েছে, তুমি আকাশ থেকে পানি নামিয়ে দেখাও দেখি। বাছারা নাই? কথা বলেন। এই জন্য তো লেখে হুজুরদের কারামতের বই দেখবেন যে অমক হুজুর বাড়িতে বসে কাবাতে সালাত আদায় করে, আছাড়া নাই, মানে হুজুরের বুজুর্গই, সে যে একজন বুজুর্গ ব্যক্তি, তার অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষকে আকৃষ্ট করে তার মুরিদ বানানো হয় কি হয় না? যখন আপনি সে হুজুরের বিরুদ্ধে বা হুজুর কোন একটা ভুল বলেছে, কোরআনের আয়াত নিয়ে যাবেন, কোরআনের আয়াতের দিকে তার দৃষ্টি দেবে না। কেন? হুজুর অলৌকিক কাজ করেছে। ইমাম আবু হানিফা আপনাদের বাংলাদেশে বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। কয়বার? আর এশা থেকে ফজর পর্যন্ত 1 দিন 2 দিন না, 40 বছর তিনি সালাত আদায় করেছে। 1 বার 2 বার নয়, তিনি 55 বার হজ করেছে। 1 বার 2 বার নয়, তিনি রমজান মাসে কমপক্ষে 30,000 বার তিনি কোরআন খতম করেছে। 1 বার 2 বার নয়, ইমাম আবু হানিফা যেখানে মৃত্যুবরণ করেছে ওই জায়গাতে 55,000 বার কোরআন খতম করেছে। এইগুলো আপনাদের হুজুরে বলছে, এবং আপনাদের বাংলাদেশের সিলেবাসের বই, বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া 1ম বর্ষের আকাইদা ইসলামিয়া পৃষ্ঠা নাম্বার 45 এই কথা লিখে রেখেছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই কাজগুলো করেছেন। 40 বছর তিনি সিয়াম তথা রোজা পালন করেছে। মানে বুঝাতে চাচ্ছে, দেখছো আমরা যে ইমামের অনুসরণ করি, এই ইমাম যেমন তেমন ইমাম নয়, অনেক বড় ইমাম। বাছারা নাই? কথা বলেন। মানে মানুষকে অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষের অনুসারী বানানোর জন্য একটা চোরাগুলো উন্মুক্ত করা হয় কি হয় না? একটা কথা মনে রাখবেন, আমি শুধু একটা কথার উত্তর দিই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এশা সালাতের সময়তে ওযু করেছে, আর ফজর পর্যন্ত এই ওযুর টিকে আছে, তাই তো তাদের দাবি। আর এটা 1 দিন 2 দিন নাই, 40 বছর। ভাই বলুন তো, সারা রাত্রি ধরে তাহাজ্জুদের সালাত আদায় করা কি শরীয়তে জায়েজ? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মুজাম্মিল সূরা 73 আয়াত নম্বর 1 থেকে 4 আল্লাহর নবীকে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত আমার প্রিয় নবী, তুমি সারা রাত ধরে ইবাদত করো না।
আল্লাহ নিজের নবীকেই সারা রাত ধরে ইবাদত করতে দেন নাই। আল্লাহ রাসূল নবুয়তের পরে বেশি বেশি ইবাদত করতো। আল্লাহ হচ্ছে জিনা, তুমি সারা রাত ধরে তুমি ইবাদত করবে না, বরং রাত্রি কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ আমার ইবাদত করো। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একদম এশার সালাতের পর থেকে ফজর পর্যন্ত যদি সালাত আদায় করে, যদি না ঘুমায়, বা এটা শরীয়তের বিরুদ্ধে কি বিরুদ্ধে নয় কথা বলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, তিনি কোরআনে খিলাফ কোনো আমল করতে পারে কথা বলেন? না, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে একটা নিকৃষ্ট মিথ্যাচার ছাড়া কিছুই না। সূরা কাসাস আয়াত নাম্বার ৭৩ আল্লাহ বলছে রাতকে আমি বানিয়েছি নিদ্রার জন্য, ঘুমানোর জন্য, আরামের জন্য। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সারা রাত সালাত আদায় করবে, এটা কোরআনের বিরুদ্ধে কোন আমল এত বড় ইমাম সে করতে পারে? কোশ্চিন কালেও নয়। এটা ইমাম আবু হানিফার বিরুদ্ধে একটা মিথ্যা ষড়যন্ত্র ছাড়া কিছুই না। ২ নম্বর পয়েন্ট আসেন, একজন ব্যক্তি সারা রাত সালাত আদায় করবে। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার ৫০৬৩ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যদিও আম্মাজানের কথা নেই, অনেক মুহাদ্দিসগণ বলেছেন এটা আম্মাজান আয়েশাই ছিল। ৩ জন সাহাবী এসে বলছে যে আম্মাজান আমাদের নবী কি কি আমল করতো একটু বর্ণনা করুন। আম্মাজান বর্ণনা করে দিয়েছে। আর ৩ জন সাহাবী মনে করছে যে আল্লাহ রাসূলের আমল এটা তার আমল, এটা আমাদের জন্য যথেষ্ট নয়। ৩ জনের মধ্যে একজন বলছে যে আমি সারা রাত ধরে তাহাজ্জুদের সালাত আদায় করব। আরেকজন বলছে সারা রাত সারা জীবন আমি সিয়াম তথা রোজা পালন করব। আরেকজন বলছে কোনো বিয়েই করব না, আল্লাহর ওয়াস্তে আমার জীবনটাকে উৎসর্গ করে দিলাম। ৩ জন এই কথা বলা বলি করছে। আল্লাহ রাসূলের কাছে খবর এসেছে, আল্লাহ রাসূলের সঙ্গে তাদের দেখা হয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছে তোমরাই কি তারা যারা বলেছো যে তোমরা সারা জীবন বিয়ে করবে না? একজন বলছে সারা রাত্রি ধরে তাহাজ্জুদের সালাত আদায় করবে, আরেকজন বলেছে সারা দিন সে সিয়াম পালন করবে। তোমরা কি তারা? বলছে জি হ্যাঁ আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছে আল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, সেই সত্তার কসম যাতে মুহাম্মদের প্রাণ আছে, গোটা বিশ্ব জগতে যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তিনি হচ্ছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি স্ত্রীকে সময়ও দিই, আবার সালাতও পড়ি, আমি রাত্রির কিছু অংশ ঘুমাই, আবার সালাতও আদায় করি, আমি সিয়াম তথা রোজা পালন করি, রোজা ছেড়েও দিই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে আমার এই সুন্নাতের পরিপন্থী আমল করবে সে আমার উম্মতির অন্তর্ভুক্ত না। ভাই কথা বুঝতে পারছেন? ওই সাহাবী কি বলেছিল? সারা রাত্রি কি করবে? তাহাজ্জুদের সালাত আদায় করবে। আর আল্লাহর রাসূল কি বলছে? সারা রাত্রি কেউ যদি এইভাবে সুন্নাত পালন করে এটা আমার সুন্নাত না, বরং রাত্রিতে আমি কিছু অংশ ঘুমাই আর কিছু অংশ তাহাজ্জুদের সালাত আদায় করি। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে ব্যক্তি আমার সুন্নাতের বিরুদ্ধে আচরণ করবে এই ব্যক্তি আমার উম্মতির অন্তর্ভুক্ত নয়। ভাই বলুন তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো এত বড় একজন আলেম সে হাদিস বিরুদ্ধে আমল করতে পারে? কোশ্চিন কালেও নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সম্মান বাড়াতে গিয়ে এই শ্রেণীর মানুষগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সম্মান কমিয়েছে কি কমায় নাই? কমিয়েছে। আল্লাহর আব্দ গোলাম হওয়া একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সম্মানের বিষয়। কিন্তু খ্রিস্টানরা নবী ঈসা আলাইহিস সালামের মর্যাদা বাড়াতে বাড়াতে আব্দ থেকে রব বানিয়েছে কি বানায় নাই? কথা বলেন। মানে আল্লাহর গোলাম থেকে তাকে স্বয়ং আল্লাহ বানিয়ে দিয়েছে। এতে ঈসা আলাইহিস সালামের মর্যাদা বাড়েনি, বরং কি হয়েছে? কমে গেছে। তিনি তিনি মাখলুক, তিনি কখনো খালেক নয়। ঠিক এইভাবে তারাও এক শ্রেণীর মানুষ, শুধু মানুষকে তাদের পথে আনার জন্য এইভাবে বিভিন্ন রকম কারামত অলৌকিক ক্ষমতা দিয়ে দেখিয়ে সাধারণ মানুষকে, রিক্সা চালক ব্যক্তিদেরকে তাদের দিকে আনছে কি আনছে না? পয়েন্ট নাম্বার ৩, এই ঘটনা যে তাহকিক করে কোরআন সুন্নাত দিয়ে অনেকগুলো জবাব দেওয়া যায়। সহিহ বুখারী খুলবেন ২১৪ নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন কারো অজু থাকার পরেও যদি অজু করে এটাই মুস্তাহাব, এটা ভালো। অজু থাকার পরেও যদি অজু করেন এটা ভালো কি ভালো নয়? কথা বলেন। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় একজন আলেম, এত বড় একজন মুস্তাহিদ ইমাম, এত বড় একজন বুজুর্গ, সে কেন মিছা তার অজু থাকার পরে অজু করবে না? কারণ আল্লাহর রাসূলের হাদিস কি? অজু থাকার পরেও অজু করাটা কি মুস্তাহাব। আবু দাউদ তিরমিজির সনদ যদিও যায়ীফ, তবুও তারা মনে করে হাদিস সহিহ। আল্লাহর রাসূল বলেছে কোন ব্যক্তি অজু থাকার পরেও যদি অজু করে আবার 10টা নেকি হবে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি অজুও থাকে তো তিনি এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, বা অজু করা উচিত না করাটাই উচিত? কোনটা বুজুর্গি? করাটাই বুজুর্গি, না করাটা নয়। কারণ আল্লাহর রাসূলের হাদিসের খিলাফ একজন ইমাম কখনো করতে
পারে না। তারা বলছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এশা থেকে ফজর পর্যন্ত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, অথচ আল্লাহ রাসূল তিনি বলেছেন সহিহ বুখারী 568 নম্বর হাদিস, তাহাজ্জুদের সুন্নতি নিয়ম হচ্ছে এটা, এশার পরে ঘুমিয়ে যেতে হবে, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের ওর জন্য দাঁড়াতে হবে। ইমাম হাজার আসকালানী তালখিসুল হাবিরের মধ্যে 524 নম্বর হাদিসের আলোচনাতে বলেছে যে এশার নামাজে পড়ে ঘুমিয়ে তারপর তাহাজ্জুদের ওয়াক্ত তাহাজ্জুদ পড়তে হবে। কেউ যদি মাঝখানে না ঘুমায় তার তাহাজ্জুদ হবে না, ওটা নফল হয়ে যাবে, এমনি নরমাল। তো ভাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি এশা সালাতের পরে ওযু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, এটাকে তাহাজ্জুদ হচ্ছে না নফল হচ্ছে? তো এই দ্বারা ইমাম আবু হানিফার বুজুর্গি প্রমাণ হচ্ছে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একজন মূর্খ জাহেল প্রমাণ করছে না। এরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শরীয়তের ব্যাপারে অজ্ঞ ছিল, এটাই বারবার প্রমাণ করার চেষ্টা করছে। মনে রাখবেন এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা, এগুলো কেচ্চা কাহিনী ছাড়া কিছু নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা ভালোবাসি, তাকে সম্মান করি, আমরা মনে করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালোবাসা একজন ইমানদার ব্যক্তির ইমানি আলামত। আমরা তার বিরোধিতা করি না, কিন্তু কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে একদম আকাশচুম্বী একদম সম্মান দিতে 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 কোরআন হাদিসের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, ভাই আমরা সেই ব্যক্তি বিরোধিতা করব কি করব না? আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধিতা করি না, এবং তাকে নিয়ে যারা গুলু করছে, বাড়াবাড়ি করছে, তাদেরকে শুধুমাত্র আমরা বিরোধিতা করি। আমরা ইমাম রাহিমাহুল্লাহর উপরে করে দুশমনি আমাদের নেই। লিখেছে কি দেখেন, লজ্জা থাকার দরকার যে একজন ব্যক্তি 55 বার হজ করেছে, একজন ব্যক্তি এক পায়ে দাঁড়িয়েই রমজান মাসে কমপক্ষে 30 বার কোরআন খতম করেছে। সহ্য করা যায়? কি দরকার পড়েছে রে ভাই এক পায়ে দাঁড়িয়ে কোরআন খতম করা? এটা কোনো ফজিলত আছে? আল্লাহ রাসূল কি বলেছে? সাহাবীদের কি আমল আছে? তাবেঈদের কি আমল আছে? না। তারপরে এই কথাগুলো দিয়ে মানুষের কাছে একটা মেসেজ দেয়া যে আমাদের ইমাম অনেক বুজুর্গ ব্যক্তি, এগুলো দ্বারা বুজুর্গ বা বুজুর্গি প্রমাণ হয় না, বরং মূর্খতা প্রমাণ হয়। কথা বুঝতে পারছেন? তাই মনে রাখবেন, সত্য গ্রহণে বাধা হচ্ছে মানুষের অলৌকিক ক্ষমতা। একজন হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর আপনি যে তাবিজ দিচ্ছেন কেন দিচ্ছেন? আর কোন ব্যক্তি যে তাবিজ নাই তাকে বলবেন যে তাবিজ পড়া হারাম, শিরক, আল্লাহর নবী বলেছে। ওর সঙ্গে সঙ্গে বলবে তাবিজ যদি হারামই হয় তো তাবিজের কাজ হয় কেন? ভাই বলে কি বলে না? কথা বলেন। তাবিজের কাজ হয়, তার জন্য তাবিজ এখন জায়েজ হয়ে গেল। মানে তিনি সত্য মনে করছেন কোনটা? তাবিজে কাজ হয়, এই জন্য তাবিজটা কি? তাবিজকে মনে হচ্ছে তাবিজ পড়াটা বৈধ। ভাই তাবিজে কাজ হয় না এ কথা আমরা বলি না। ভাই মদে উপকার আছে না নাই? কথা বলেন। সূরা বাকারা আয়াত নম্বর 219 আল্লাহ বলছে মদে উপকার আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চাইতে ক্ষতি বেশি। মদে উপকার আছে এটা আমরা বিশ্বাস করি, তার মানে কি মদ খাওয়া জায়েজ হয়ে যাবে? না। ঠিক একই ভাবে তাবিজে মানুষের উপকার হতে পারে, কিন্তু তাবিজ যেটা আল্লাহ রাসূল বলছে এটা শিরক, অতএব এই তাবিজ গ্রহণীয় হতে পারে না। যতই তাবিজে কাজ হোক না কেন, তাবিজ ইসলামে কখনো বৈধ হতে পারে না। ওই ইসলামে বৈধতা দেওয়া হয়েছে ঝাড় ফুঁক। কি বললাম? ঝাড় ফুঁক। কিন্তু হুজুর ঝাড় ফুঁক করবে না, কারণ জানেন, কারণ ঝাড় ফুঁক করলেই হুজুরের ইনকাম বন্ধ হয়ে যাবে। কারণ সত্য গ্রহণের বাধা আরেকটা আছে, সেটা হচ্ছে ব্যবসায়ী মূল্যবোধ, ব্যবসায়িক চিন্তা। ধর্মটাকে নিয়ে ব্যবসায়ী মনোভাব যাদের আছে, এদের কাছ থেকে সত্য পাওয়া সম্ভব নয়। কারণ ব্যবসার জন্যই অনেক সত্যকে তারা গোপন রাখে, তার জ্বলন্ত প্রমাণ একাধিক আছে। ওই হুজুরকে বলেন, হুজুর আল্লাহ রাসূল তিনি তো বলেছেন ঝাড়ফুঁক করতে, বালা মুসিবত হলে তো আপনি ঝাড়ফুঁক করে দেন। ঝাড়ফুঁক করতে রাজি হবে না, কারণ জানেন, ধরুন আপনি বলেছেন হুজুর দেখুন আমার মেয়েটা যেন রাত্রিতে হঠাৎই ভয় পায়, কেমন কেমন যেন করে, তো একটু ঝাড়ফুঁক করে দেন। হুজুর তখন বলবে, আরে সর্বনাশ, তোর মেয়েকে তো বড় জিনে ধরেছে রে। আর এই জিন যেমন তেমন জিন নয়, এটা ভারতের বাবরি মসজিদের জিন। 700 বছর বয়স, মাকে ভয় দেখিয়ে একদম গাছে তুলে দিয়েছে। মাও ভাবছে আরে সর্বনাশ, বাবরি মসজিদের জিন আমার মেয়ের কাছে এসেছে, বলছে তোর মেয়ের কাছ থেকে কিছু একটা করবে, নচেত তোর মেয়েকে ছাড়বে না। মাও বিপদে, বলছে হুজুর যা করে হোক আমার মেয়েকে বাঁচান। হুজুর বলে দিয়েছে ঠিক আছে তুই চলে যা, আমি দেখি কি করা যায়। এই বলে 3-4 দিন পর আসতে বলে হুজুর দেবেন কি দিয়ে একটা তাবিজ দিয়ে দিয়েছে, তাবিজ দিয়ে হাতে বেঁধে দিয়েছে আর মাঝে একটা বেঁধে দিয়েছে। ভাই আছে না নাই? কথা বলেন। যখনই এসেছে তখন বলছে যে কত দেব হাদিয়া হুজুর? তো কি রে কি আর দিবি, যা দেওয়ার দে, 3000 টাকা দিয়ে। বা আছে না নাই? কথা বলেন। কিন্তু হুজুর যদি 3টে ফু দিত, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক পড়ে, বা হলো 300 টাকা চাইতে পারতো? 300 টাকা চাওয়ার সামর্থ্য ছিল না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে
300 টাকা দিয়ে বলতে পারবে? বললে পাবলিক ধরে কেলাবে না ভাই, পাবলিক ধরে কেলিয়ে দিবে। এই জন্যই হুজুর এখন চক্রান্ত করেছে যে না, এইভাবে তোমার কাছে টাকা চাওয়াটা যায় মানে কেমন কেমন যে লাগে, তাই 2-3 দিন সময় নিয়ে বোঝাচ্ছে অনেক কিছু করছি, তোর মেয়ের জন্য অনেক কিছু করছি। তারপরে একটা তাবিজ দিয়েছে, মানুষে মনে করছে তাবিজ পেয়েছি, এবার 3000 টাকা দেওয়া যায়, এবার খারাপ না। মানে ব্যবসার জন্যই মানুষকে বিষ খাওয়াতেও পারে, বা আছে না নাই? কথা বলেন। মানুষ হোটেলে এখন শিয়াল আর কুত্তার মাংস খাইয়ে দিচ্ছে কেন? ব্যবসার কারণে। কারণ ব্যবসার জন্যই মানুষকে মৃত মানুষকে নিয়েও আজকে মানুষের ব্যবসা করে। চলে যাবেন বিভিন্ন হসপিটালে, কয়েকদিন আগে নিউজ দেখলাম যে একজন ছেলে তার বাবাকে নিয়ে গেছে, তার বাবা অলরেডি 1 ঘন্টা আগে মারা গেছে, হসপিটালে অ্যাডমিট করেছে, ডাক্তার দেখে বুঝতে পেরেছে তার বাবা মারা গেছে, কিন্তু তারপরে হচ্ছে ভর্তি করে নে, তারপর থেকে আইসিইউতে ঢুকে রেখেছে। 1 দিন পূর্ণ রাখার পরে বলছে তোমার বাবা মারা গেছে, কিন্তু আইসিইউর বিল 90,000 টাকা তাকে পেড করতে হয়েছে। বা আছে না নাই? কথা বলেন। মানুষ মৃত মানুষকে নিয়ে ব্যবসা করছে। ব্যবসায়িক চিন্তাবোধ চলে আসলে মানুষ কখনো সত্য পেতে পারে না। মানুষকে মিথ্যা দিয়েই তার ব্যবসাকে সম্পূর্ণ হাতিয়ে নেয়। এই জ্বলন্ত উদাহরণ অনেক আছে। আমি কয়েক বছর আগে আমাদের ভারতে যখন প্রোগ্রাম করতাম, সেই সময়তে কৃষ্ণনগর নামে একটা স্টেশন আছে, রেল স্টেশন। ওই স্টেশন আমি কন্টিনিউয়াসলি যখনই যেতাম জোহরের ওয়াক্ত আসতো আর 30 মিনিট ট্রেনটা দাঁড়িয়ে থাকতো। আমি কন্টিনিউ প্রতিদিন যখন যেতাম, সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েল বোঝেন? মানে কল, কি বলেন? কল বলেন তো, টিউবওয়েল। এই টিউবওয়েলের কাছে যেতাম, অজু করতাম, অজু করে প্ল্যাটফর্মে সালাত আদায় করতাম। এটা আমার নিয়ম ছিল, কারণ ওই সময় জোহরের ওয়াক্ত চলে আসতো। আমি একদিন গিয়েছি প্রোগ্রাম করে আসার পথে দেখছি, নেমেছি অজু করার জন্য, দেখছি কল টান নেই, কে যেন ভেঙে চুরে পাশে ফেলে রেখেছে। কলের হাতা, কলের নাট বল্টু সব পাশে পড়ে আছে। আমি অবাক, কি ব্যাপার, কালকে অজু করে গেলাম, আজকে কলটা ভাঙলো কিভাবে? এই কথা চিন্তা করতে করতে দেখছি একজন পানিওয়ালা চেনেন? দেখুন বোতলে করে পানি বিক্রি করে, একটা কার্টুন মাথাতে নিয়েছে, পানি আছে সাজানো। আর এসে তখন আমাকে এসে বলছে, কি বলবি স্যার, জল লাগবে? জল 20 টাকা 1 লিটার। আমি তখন বলছি না বাবা, জল তো লাগবে না। উনি তখন বলছে, আরে মৌলভী সাহেব বলুন, জল লাগলে বলুন, আমি চললাম। আমি তখন বলছি, বাবা কলটা ভালো ছিল, কালকে দেখলাম, আজকে ভাঙা কেন? ও তো বলছে আমি বলতে পারবো না, ওই বলে সে চলে যাচ্ছে। আর পাশে একজন পান বিড়ি সিগারেটের দোকানদার, ও তখন চিৎকার মেরে বলছে, আরে মৌলভী সাহেব বলবেন না, এই বজ্জাত ছেলেগুলোই এই কলটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এইভাবে ফেলে রেখেছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করছি, কেন তারা কল ভাঙতে গেল কেন? ওই ব্যক্তি বলছে, আরে এই কলটা থাকার জন্যই ওদের বোতল বন্ধ, পানির বোতলগুলো বিক্রি হচ্ছিল না। কারণ মানুষের যখন প্রয়োজন হচ্ছিল, কল থেকে অজু করছিল, কল থেকে জল খাচ্ছিল, কল থেকে তার পানি বোতল করে নিয়ে চলে যাচ্ছিল। এই কলটা থাকার জন্য প্ল্যাটফর্মে মানুষ আর তার ওই বোতল বন্ধ পানিগুলো তারা কিনছিল না। এই জন্যই তারা এই কলটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এক শ্রেণীর আলেম আছে, এক শ্রেণীর হুজুররাও আছে, শুধুমাত্র তাদের ব্যবসাকে ঠিক রাখার জন্য আল্লাহর আসমান থেকে ওহির যে বৃষ্টি ধারা বয়েছে মানুষের মধ্যে, এগুলো তারা বলতে চায় না। তার জন্য তাবিজ করে ফেলেছে ঝাড়ফুঁকের জায়গায়। কারণ ঝাড়ফুঁক করলে এত টাকা পাওয়া যায় না, তাবিজে পাওয়া যায়। আছে না নেই? কথা বলেন। মানুষ ব্যবসায়িক চিন্তা করতে গিয়ে মানুষ আজকে সত্য বলতেও পারে না, সত্য মানুষ আজকে গ্রহণ করতেও তাদের জন্য এখন অনেক রকমের বাধা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। 4 নম্বর পয়েন্ট মনে রাখবেন, সত্য গ্রহণে বাধা হচ্ছে এটা, কোন ব্যক্তি বিশেষ সফলতা। কি বললাম? কোন একজন ভালো আলেম, অনেক বড় আলেম, দীর্ঘ 20 বছর 30 বছর ধরে সে আলোচনা করে, তার বক্তৃতায় হাজার হাজার মানুষ হেদায়েত পেয়েছে। হয়তো ডক্টর জাকির নায়েক, তার বক্তৃতায় লাখ লাখ মানুষ ইসলাম কবুল করেছে কি করে নাই? মানুষ সত্যের পথে এসেছে। হতে পারে কোনো বিশেষ একজন ব্যক্তি যার বড় বড় মাদ্রাসা আছে, 4খানা 5খানা 10খানা মাদ্রাসা আছে, গোটা মাদ্রাসা গোটা বাংলাদেশকে দখল করে নিয়েছে, মানুষকে হক এবং সত্য প্রচারের জন্য মানুষকে ইলম শিক্ষা দিচ্ছে। এরকম ব্যক্তি বিশেষ সফলতা, মানুষ যখন ব্যক্তি বিশেষ সফলতা পর্যায়ে চলে যায়, তো সাধারণ জনসাধারণ মনে করে এই ব্যক্তি হক, এই ব্যক্তি কোনো ভুল কথা বলতে পারে না। ভাই আছে না নেই? কথা বলেন। ধরুন ডক্টর জাকির নায়েক, তিনি একজন গোটা বিশ্বজগতে আলোর সৃষ্টি করে দিয়েছে, অনেক লক্ষ লক্ষ মানুষকে তিনি হেদায়েতের পথে নিয়ে এসেছে। এবং আপনার কাছে গিয়ে যদি বলি, দেখুন ডক্টর জাকির নায়েক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক ভালো ভালো কাজ করেছে, তবে এই মাসালাতে একটু ভুল বলে দিয়েছে, এই কথা যদি কেউ একজন বলে,
সঙ্গে সঙ্গে বলে তুমি কত বড় হুজুর গো, গোটা জাকির নায়কের কথাতে লাখ লাখ মানুষ হিন্দু খ্রিস্টান থেকে মুসলিম হচ্ছে, তুমি কজনকে অমুসলিমকে মুসলিম বানিয়েছো? তাই বলে কি বলে না, কথা বলেন। মানুষের সফলতা দেখিয়ে মানুষ সেই ব্যক্তিকে সত্য মিথ্যা প্রামাণিকতা মনে করে নাই। বা ডক্টর জাকির নায়কের ভুল হতে পারে কি পারে না? পারে। এটাকেই আমাদেরকে বিশ্বাস করতে হবে না, সে একজন মানুষ, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করবে। তাই ব্যক্তি বিশেষ কোন সফলতা দেখেই মানুষকে সত্য মিথ্যার প্রামাণিকতা মানদণ্ড যদি ভেবে নেন, কখনো সত্য পেতে পারেন না। ধরুন কোন বক্তা আছে, কোকিল কণ্ঠী, খুব সুন্দর করে বক্তৃতা দিতে পারে, তার আলোচনাতে মানুষ প্রভাবিত হয়ে লক্ষ লক্ষ শ্রোতা তার সামনে চলে আসে, মানুষ তার বক্তৃতা একদম মনোমুগ্ধকর ভাবে শোনে। এখন ওই বক্তা সবকিছুই ভালো বলে, দু চারটে খারাপ কথা বলে দিয়েছে, জাল হাদিস বলে দিয়েছে, সুন্নাহকে বিদাত বলে দিয়েছে, বিদাতকে সুন্নাত বলে দিয়েছে। এখন ভালো একজন বড় বুজুর্গ আলেম এসে বলছে, দেখুন উনি চমৎকার আলোচনা করে, ঠিক আছে, তবে এই তিন চারটে জাল জৈব হাদিস বলে দিয়েছে। যদি এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বলে তুমি কত বড় হুজুর গো, তোমার বক্তৃতায় 2000 মানুষ জড় হয় না, ওর বক্তৃতায় দেখো একদম জনসমুদ্র গড়ে তুলে দেয়, লক্ষ লক্ষ মানুষ তার বক্তৃতা শুনে, তোমার বক্তৃতা কয়জন শোনে? বলে কি বলে না, কথা বলেন। মানে মনে করছে তার ভক্ত বেশি, তার ফলোয়ার বেশি, তাই ওই ব্যক্তিকে সত্য মিথ্যার প্রামাণিকতা মেনে নিচ্ছে। কেন ভুলে যাচ্ছেন, পৃথিবীতে একজন নবী এসেছিলেন, নবী নূহ আলাইহিস সালাম, নাম শুনি নাই? তিনি একটা বছর নয়, 2টা বছর নয়, 950 বছর দাওয়াতি কাজ করেছে। তার উম্মতকে শুধুমাত্র ডেকেছে হেদায়েতের পথে। 950 বছর দাওয়াতি কাজ করে 50টা মানুষকে হেদায়েত দিতে পারে নাই। কয়টা? কথা বলেন। 50 জন মানুষ তার ভক্ত হয় নাই, তার শ্রোতা হিসেবে তার কথা শুনে নাই 50টা মানুষ। কোন ব্যক্তি? নবী নূহ আলাইহিস সালাম। বা বলেন তো, নবী নূহ আলাইহিস সালাম তেমন কি বিফলে গিয়েছে? কথা বলেন। কারণ তার তো ভক্ত নেই, তার তো কোনো ভক্ত নেই। 1-2 বছর নয়, 950 বছর দাওয়াতি কাজ করেছে। তাই মনে রাখবেন, মানুষের কোনো ভক্ত যত হয়েছে, তার শ্রোতা বেশি আছে, কে কত মানুষকে মন গলাতে পেরেছে, এটা যদি সত্য মিথ্যার প্রামাণিকতা ধরে নেন, অবশ্যই আপনি কখনো সত্য পেতে পারেন না। এই আপনাকে মৌলিক 4টে কথা বললাম। মানুষ সত্য গ্রহণে বাধা। প্রথম বাধা কি বললাম বলেন তো ভাই? উৎসগত ভিন্নতা। আমরা শরীয়ত কোথা থেকে নেব? কোরআন হাদিস থেকে, না পীর বুজুর্গ আরো অনেকগুলো সেক্টর আছে তাদের কাছ থেকে? আমরা কোরআন সুন্নাহ থেকে সত্য আমরা নেব। 2 নাম্বার, কোন অলৌকিক ক্ষমতার মাধ্যমে আমরা সত্য মিথ্যার প্রামাণিকতা মনে করব না। 3 নাম্বার, আমরা সবসময় মনে রাখবো সত্য আমরা পাবো কোথায়? কোন ব্যক্তি বিশেষ সফলতা যদি হয়ে যায়, সেই ব্যক্তিকে আমরা সত্য মিথ্যার পার্থক্যকারী আমরা নির্ণয় করতে পারি না। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর সাধারণ মানুষের একটা কমন অভিযোগ আছে, যদি বলেন যে ভাই আপনার যে বাবা মারা গেল 40 খানা দিয়েছেন, এটা তো কোরআন হাদিসে নেই, করলেন কেন? ওই বলো কি কোরআন হাদিসে নেই তো এত লোক কি ভুল করছে নাকি? এত মানুষ কি ভুল করছে নাকি? বা আছে না নাই, কথা বলেন। এত লক্ষ লক্ষ মানুষ কি ভুল করছে নাকি? ভাই লক্ষ লক্ষ সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে ইসলাম কখনো চলে? কথা বলেন জি না। ওই যে আপনাকে বলেছি, নবী নূহ আলাইহিস সালাম মাত্র 50 জন অনুসারী, বিরোধী বেশি, আল্লাহ রাসূলের বিরুদ্ধতা আচরণ অজস্র মানুষ করেছে। তাই সত্য মিথ্যার প্রামাণিকতা কোনো সংখ্যা গরিষ্ঠ নিয়ে হয় না। গোটা বিশ্ব জগতে খ্রিস্টানদের সংখ্যা 220 কোটি। কত কোটি? মুসলিমদের সংখ্যা 170 কোটি। এখন যদি বলেন যে খ্রিস্টানরা তাহলে ঠিক, কারণ যে দলের মানুষ বেশি সেই দলটা যদি ঠিক হয়, তাহলে খ্রিস্টানরা ঠিক হয়ে যাবে কি হবে না? কথা বলেন। অথচ তারা মনে করে নবী ঈসা আলাইহিস সালাম তিনি নাকি আল্লাহ, তিনি নাকি ঈশ্বর, তিনি নাকি সন অফ গড, ঈশ্বরের পুত্র। বা আপনি মেনে নেবেন? যে কখনোই নয়। নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে আছে না ভাই? নবী ইউসুফ একজন, তার 12টা ভাই চক্রান্ত করে কুয়োয় ফেলে দিল। এখন ঠিক কে, ইউসুফ না তার 12 ভাই? কথা বলেন কে? কারণ সংখ্যা গরিষ্ঠ যদি আপনি সত্য মিথ্যা প্রামাণিকতা মনে করে নেন, নবী ইউসুফকে তার 12 জন ভাই চক্রান্ত করে তো কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, আবার এসে মিথ্যা কথা বলছে। তাই মানুষ কোন দিকে বেশি এই কথা সঠিক নয়। আমাদের সমাজে একটা ভুয়া কথা প্রচলিত আছে, 10 যেখানে খোদা সেখানে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক, মানে যেদিকে বেশি মানুষ সেটা এখানে নাকি খোদা আছে, আল্লাহ আছে। এ কথা ঠিক নয়। সহিহ বুখারী 3468 নম্বর হাদিস, আল্লাহর নবী তিনি বলে দিয়েছেন যে 1000-এ 1 জন জান্নাত যাবে। কজন?
হাজারে একজন, মানে বেশি সংখ্যক মানুষ যে সত্য এটা নয়, এবং সত্যের পথে মানুষ অল্পই থাকবে, এটাই সত্য। সুনান আবু দাউদ 4597 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। তো জাহান্নামীরা বেশি না জান্নাতীরা বেশি? কথা বলেন। জাহান্নামীরাই বেশি হবে, জান্নাতে খুব কম সংখ্যক মানুষ থাকবে। তবে উম্মতে মুহাম্মাদির মধ্যে জান্নাতি বেশি হবে। অন্যান্য নবীর তো অনুসারী খুবই কম, নূহ আলাইহিস সালামের পেছনে কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না, আজীব। অথচ 900-950 বছর দাওয়াত দিয়েছে। আপনাদের কাছে গুটি কয়েক আমি কথা বলে বোঝানোর চেষ্টা করলাম। সত্য যদি পেতে চান এই কটা জিনিসকে আমাদেরকে আগে মূল লক্ষ্য বস্তু রাখতে হবে, নচেত কোনো মানুষ সত্য পেতে পারে না। আল্লাহ রাসূলের কাছে এসে যখন প্রথম তিনি কালেমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দিচ্ছে, সেই সময় আবু তালেবের কাছে কমপক্ষে 4 থেকে 5 দফা কুরাইশের বড় বড় হত্যাকর্তারা এসেছে। এসে আবু তালেবকে বলছে, আবু তালেব তোমার ভাতিজাকে বলো সে যেন এই দাওয়াত না দেয়, তার বিনিময়ে যদি সে আরবের বাদশাহ হতে চায় তাকে বাদশাহ মেনে নেব, যদি সে আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চায় তবুও আমি সেই সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ দিয়ে দেব, সে যদি আমাদের নেতা হতে চায় তাকে নেতা মেনে নেব। ভাই এই প্রস্তাব আল্লাহ নবীকে দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আল্লাহ নবী তিনি প্রলোভনে পড়ে তিনি তাদের কথাই একমত হতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু তিনি জেনে নিয়েছেন গোটা বিশ্ব জগতের চূড়ান্ত সত্য লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুখের কথার জন্য তার জীবনের 23টা বছর যুদ্ধ বিগ্রহ কত কি না করেছে, ভাই করে নাই? কিসের জন্য বলেন তো ভাই? টাকা পয়সার জন্য, ধন দৌলতের জন্য, ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য? জি না, শুধুমাত্র মুখের একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার জন্যই আল্লাহর নবী তার গোটা জীবনটা 23টা বছর সে উৎসর্গ করে দিয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা আমি আল্লাহর নবীর বাড়িতে গিয়েছি, গিয়ে দেখছি আল্লাহ রাসূল ঘুমিয়ে আছে। তো ঘুমিয়ে আছে একটা চাটাইয়ের উপরে, একটা শক্ত বালিশ। আল্লাহ ডেকে তুলেছি, তারপর আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী আপনি যদি চান একটা নরম তুষক করে দিয়ে আপনার জন্য। ইবনে মাসউদকে আল্লাহ বলছে, ইবনে মাসউদ এই দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? আল্লাহ যদি চান, আল্লাহর কাছে যদি নামে আমাদের নবী তিনি চাইতেন, বা বলুন তো আল্লাহ অপরন্ত সম্পত্তি দিয়ে পরিপূর্ণ করে দিতেন না? জি করে দিতেন। মিশকাত হাদিস নাম্বার 5154 আল্লাহ নবী সবসময় একটা দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিও। কি অবস্থায়? ভাই এই দোয়াটা করতে পারবেন? মিসকিন অবস্থায় মৃত্যু দিও। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া শুনে অবাক, বলে কি যে মিসকিন অবস্থায় মৃত্যু দেব? সমস্যা আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দোয়া কেন করলেন? আল্লাহ রাসূল তিনি উত্তর দিয়ে বলেছেন, আয়েশা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ধনীর চাইতে গরিবদেরকে 40 বছর আগে তাকে জান্নাত দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাসূল দুনিয়াকে 5 পয়সা মূল্য দেয় নাই। তিনি কি চেয়েছেন? আখিরাত চেয়েছেন। তিনি মিসকিন অবস্থায় মৃত্যু চেয়েছেন। চিন্তা করতে হবে আপনাকে, এই দুনিয়ার মূল্য কিছু নেই। সত্য যখনই পাবেন সঙ্গে সঙ্গে সত্যকে গ্রহণ করবেন। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলছে, মিশকাত 5174 নম্বর হাদিস, তার কাঁধ থেকে ধরে বলছে, ইবনু ওমর এই দুনিয়াকে তুমি মনে করবে তোমার জন্য একজন মুসাফির, তুমি এই দুনিয়ার একজন মুসাফির। কি ফির বলেন তো ভাই? মুসাফির। মুসাফির মানে জানেন, যখন বাংলাদেশের মানুষ আপনি কলকাতায় গিয়েছেন, গিয়ে ভালো ভালো খাচ্ছেন পড়ছেন, তারপরেও ভাই কলকাতায় থাকতে আপনার ভালো লাগবে না? বাড়ির জন্য মনটা আনচান আনচান করবে, বাড়িতে আসার জন্য মনটা ছটপট করবে না ভাই? যারা সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন প্রবাসে আছে, প্রবাস তারা খুব ভালোভাবে আছে, 5 তলা বিল্ডিং এ আছে, গাড়ি আছে, পার্সোনাল কার আছে, লাখ লাখ টাকা উপার্জন করছে, তারপরেও যখন বাড়ির জন্য মন ছটপট করে বা বলুন তো আর ভালো লাগে না। কেন? কারণ সে মুসাফির, সে সৌদির একজন প্রবাসী, সে মুসাফির। তার ওটা আসল ঠিকানা নয়। তার আসল ঠিকানা যদি আপনাদের এই জায়গাটা হয় গাজীপুরে হয়, তার আসার জন্য ছটপট করবে। তো আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি কোথায়? কথা বলেন। জান্নাত। কারণ আমার বাবার বাড়ি জান্নাতে। আমার বাবাকে নবী আদম আলাইহিস সালাম, তার বাড়ি কোথায়? তার ঠিকানা কোথায়? সে জান্নাতেই ছিল। আল্লাহ জান্নাত গোটা দিয়েছিল, কিন্তু কিছু ভুল ত্রুটির কারণে আল্লাহ জান্নাত থেকে তাকে নামিয়ে দিয়েছে কিছুদিনের জন্য। আমাদের মূল ঠিকানা, মূল বাড়ি, মূল বাসস্থান আমরা থুয়ে এসেছি জান্নাতে। জান্নাতে যেতে হবে কি হবে না? যেতে হবে ইনশাআল্লাহ। তার জন্য ইবনে ওমরকে বলছে আল্লাহর নবী যে, ইবনে ওমর তুমি দুনিয়াটাকে মনে করবে এটা তুমি মুসাফির,
এরপরে বলছে তুমি যদি সন্ধ্যার সময়টা পেয়ে যাও আগামীকাল সকালে জীবিত থাকার আশা করবে না। যদি সকাল পেয়ে যাও তো সন্ধ্যা আবার জীবিত থাকবে এটা তুমি আশা করো না। বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দাও। কোনটা আসার পরে কোনটা? বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দিতে হবে। কারণ যৌবনে একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে। চাচা এখন বিরুদ্ধ হয়ে গেছে, ভাই চাচার আমি দুজন সমান, কথা বলেন জি না? আল্লাহ মানুষকে তিনটে পর্যায়ে রেখে দেয়। প্রথম জন্ম হয় দুর্বলতা দিয়ে, মাঝখানে শক্তিমত্তা, আবার তাকে দুর্বল করে দেয়। এটা আল্লাহ সৃষ্টি প্রক্রিয়া। মানুষকে আল্লাহ তিনটে পর্যায়ে রেখে দেয়। কি? প্রথমে দুর্বলতা, তারপরে শক্তিমত্তা, আবারও দুর্বলতা। ছোট্ট শিশু ভূমিষ্ঠ হয়েছে, তার 2 হাত 2 চোখ 2 পা সব আছে, কিন্তু সে আমার মতো চলাফেরা করতে পারবে? কথা বলেন জি না। চোখ দিয়ে দেখে কিছু অনুধাবন করতে পারবে? কান দিয়ে শুনে কিছু বোঝার মতো ক্ষমতা আছে? না, কিন্তু সবকিছুই আছে। যেমন একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধ হয়ে গেলে সে আর ঠিক মতো বুঝতেও পারে না, দেখতেও পারে না, চলতেও পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল এই জন্য বলেছে বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দিতে হবে, কেননা যৌবনের গুরুত্ব অপরিসীম। আর মৃত্যু আসার পূর্বে হায়াতকে, তোমার জীবিত আছো এটাকে তুমি কি করবে? মূল্যায়ন করবে। অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করবে। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝতে পারবেন এটা কত কঠিন, বা অসুস্থ কঠিন নয়। আপনার ছোট্ট সোনামণি যদি অসুস্থ হয়ে যায় তখন বুঝতে পারবেন যে আপনি সুস্থতার মূল্য কত। মা তখন বলে আল্লাহ কেন আমার ছেলেটাকে অসুস্থ করে দিলে, কেন রোগ দিলে? বলে আমাকে দাও। ভাই বলে কি বলে না? কারণ সুস্থতা একটা নিয়ামত, এগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। দুনিয়া সত্য যখনই আসবে সত্য আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। মহান সত্য আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে সত্য গ্রহণ করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্য আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সত্য যেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। জি, প্রশ্ন উত্তর হবে, প্রশ্ন উত্তর হবে, কেউ উঠবেন না। আর আমার লেখা বই অনেকে চাচ্ছিলেন বইগুলো স্টেজে চলে আসবে। ইসমাইল যে চলে এসেছে। আমার লেখা 7খানা বই আছে। কয়খানা? 7খানা বই। 6খানা বই যদি এক সেট কেউ নেয়, একটা বই ফ্রি আছে। আর ফ্রি বইটা হচ্ছে মুফতি শফিক কাশিমি, নাম শুনেছেন? শফিক কাশিমি একটা লিফলেট ছেড়েছিল আহলে হাদিসদের বিরুদ্ধে, সেটা জবাব লিখে একটা বই রচনা করা হয়েছে। আর আমার 6খানা আরো এক্সট্রা বই আছে। তাকলিদ বিভ্রান্তি নিরসন, আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন, নেক আমল এবং ফজিলত, এবং আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। আরো কিছু বই আছে। আমার টোটাল 6খানা বই আর একটা ফ্রি। সব বই মিলে 350 টাকা প্রসেট। যা নিতে চাচ্ছেন আলোচনার শেষে নেবেন, এখন মজলিস ভাঙবেন না। আর 2 নম্বর একটা বই আমার খুব ভালো লেগেছে, এবার বাংলাদেশে পেলাম, সেটা হচ্ছে বেদাতি ইমামের পেছনে সালাত। এই বইটা মূলত আমার লেখা নয়, এটা হাফেজ জুবার আলী জাহির রাহিমাহুল্লাহর লেখা, কিন্তু বইটা খুব চমৎকার আছে। একটা অধ্যায় আছে ইমাম আবু হানিফা বনাম সহিহ হাদিস, মানে অনেক ফতোয়া যে সহিহ হাদিস বিরুদ্ধে ছিল তার 20খানা প্রমাণ আছে। আরো আকীদার উপরে খুব চমৎকার একটা বই, ওই বইটা আমি নিয়ে এসেছি, মাত্র 50 টাকা দাম। এমনি খোলা মার্কেটে 70-80 টাকা নেবে। আমি শুধু প্রকাশনী থেকে নিয়ে এসেছি এটা প্রচার করার জন্য, কারণ বইটা ঘরে ঘরে থাকা দরকার। তাই যাদের বইয়ের প্রয়োজন আছে তা নিয়ে যাবেন, মজলিস ভাঙবেন না। জি শেখ, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, আপনারা একটু বসুন। এক ভাই প্রশ্ন করেছেন, প্রিয় সাহেব অনেকে বলে আপনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন, এই বিষয়ে সবাইকে একটু স্পষ্ট করে দিন। আচ্ছা, এই উত্তরটা শেষে দেবো ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। আরেকটা প্রশ্ন এসেছে, কোন নারীর শরীরে হাত লাগলে কি ওযু ভেঙে যায়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, কোন মহিলার শরীরে যদি অজুরত অবস্থায় স্পর্শ হয়ে যায় তাহলে কি তার ওযু ভেঙে যাবে? এটা আসলে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা মতামত। তিনি মনে করতেন ওযু করার পরে নারীর শরীরে স্পর্শ লাগলেই ওযু ভেঙে যাবে। এ কথা সঠিক নয়। সহিহ বুখারী 1147 নম্বর হাদিস, আল্লাহর নবী তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাটা কিবলামুখীর দিকে থাকতো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তাকে শরীরটাকে, পাটাকে হাত দিয়ে সরিয়ে দিতেন। আল্লাহ রাসূল ওযু যেহেতু ভাঙতো না, আপনার আমার ইনশাআল্লাহ ভাঙবে না। আশা করি সেটা স্পষ্ট হয়েছে। জি জি ইনশাআল্লাহ। শুধু ব্রাহ্মণই কি কোনো ব্রাহ্মণ হতে পারে? সাধারণ মানুষ কেন ব্রাহ্মণ হতে পারে? একজন ভাই প্রশ্ন করেছেন হিন্দু ধর্মশাস্ত্র সম্পর্কে, শুধু কি ব্রাহ্মণরাই ব্রাহ্মণ হতে পারে? অন্য সাধারণ শূদ্র এরা কি ব্রাহ্মণ হতে পারে? জি, মূলত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হওয়া যায়। কোন শূদ্র যতই সে পণ্ডিত হোক না কেন সে ব্রাহ্মণ হতে পারে না।
এটাই মূলত হিন্দুইজমের মূল তাদের থিওলজি, কারণ তারা এটা মনে করে। যদিও এখন অনেক হিন্দু বিশেষজ্ঞরা বলে যে না, আসলে কর্মের ভিত্তিতেই বর্ণ প্রথা বা বর্ণ পরিবর্তন হতে পারে, তবে এই কথাগুলো সঠিক নয়। শাস্ত্রের আলোকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হয়, সে যতই পণ্ডিত হোক না কেন সে কখনো ব্রাহ্মণ হতে পারবে না শূদ্র থেকে। জি, বয়োজ্যেষ্ঠদের শরীরে পা লাগলে তাদেরকে ছুঁয়ে সালাম করা হয়, ইসলাম এই বিষয়ে কি বলে? একজন ভাই প্রশ্ন করেছেন যে কোনো বয়স্ক ব্যক্তিকে যদি পায়ের স্পর্শ লেগে যায় তার সঙ্গে সঙ্গে মুসাফা করি বা সালাম করি, এটা বিধান কি? মূলত কোরআন বা সুন্নাতে এমন কোনো বিধান নেই কারো যদি পায়ের সঙ্গে পা বা পায়ের সঙ্গে গা লেগে যায় তাকে প্রণাম করতে হবে বা মুসাফা করতে হবে, এই মর্মে কিছু পাওয়া যায় না। তবে এটা সৌদিয়ানদের মধ্যে একটা কালচার, সৌদি যারা আছেন তাদের এটা ট্র্যাডিশন। আর এই ট্র্যাডিশনটা যেহেতু কোরআন সুন্নাহর বিরুদ্ধে নয়, এই জন্য শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তিনি বলেছেন কেউ যদি মুসাফা করে এটা তো কোনো আপত্তি নেই। আশা করি সেটা স্পষ্ট হয়েছে। কোন মুসলিম যদি অন্য ধর্মের গ্রন্থ পড়ে বা উপাসনালয়ে যায় তাহলে কি তার ঈমান নষ্ট হবে? একজন ভাই প্রশ্ন করেছেন কোন মুসলিম ব্যক্তি যদি অমুসলিমদের উপাসনালয়ে যায় অথবা তাদের শাস্ত্র পড়ে তাহলে কি ঈমান নষ্ট হবে? জি, শাস্ত্র যদি পড়ে ঈমান নষ্ট হবে না। যদি মানুষকে সত্য জানার জন্য, সত্যকে প্রচার করার জন্য অন্য কোনো শাস্ত্র পড়ে কোনো আপত্তি নেই। যে হাদিসটা প্রথমে বলেছিলাম যে আল্লাহ রসুল তিনি সাহাবীকে বলছেন যে তুমি তওরাতটাকে নিয়ে এসে পড়তেন, এবং অনেক সাহাবীদের মধ্যে তওরাতের অনেক অংশকে তারা আরবিতে অনুবাদও করতেন। তাই শাস্ত্র পড়লে কখনো বেঈমান হবে না। আর কেউ যদি কোনো মণ্ডপে, পুজো মণ্ডপে যায় সেটা দেখার জন্য, আনন্দ পাওয়ার জন্য এটা যাবে না। তবে কেউ যদি সেটা পর্যবেক্ষণ করার জন্য যায়, সেখানে জ্ঞান অর্জন করার জন্য একবার গেছে জাস্ট যে কি হয় দেখছি, এটার জন্য একবার যদি যায় শুধু জ্ঞান অর্জনের জন্য, ইলম অন্বেষণের জন্য, এটা আপত্তিকর নয়, তবে না যাওয়াই উচিত। সবাই বসেন। সারঘুষি বা গর্ভ ভাড়া করে এর মাধ্যমে সন্তান জন্ম দেওয়া জায়েজ কিনা? এক ভাই প্রশ্ন করেছেন টেস্ট টিউব, বেবি টিউবের মাধ্যমে অথবা কারো গর্ভকে ক্রয় করার মাধ্যমে সন্তান প্রসব করা যাবে কি যাবে না? এটা হারাম, সম্পূর্ণ হারাম। কারণ হচ্ছে এটা যে কোনো পুরুষের বীর্য যদি কোনো নারীর শরীরের মধ্যে প্রবেশ করিয়ে সেইখান থেকে যদি বাচ্চা উৎপাদন করা হয় তা ব্যভিচারের শামিল। সূরা মুমিনুন আয়াত নম্বর 7 এবং 8 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে স্পষ্টভাবে, এবং এগুলো ইসলামে জায়েজ না, এগুলো সম্পূর্ণ হারাম। মসজিদ এবং মাদ্রাসায় মান্নত করা যাবে কি? মসজিদ এবং মাদ্রাসায় মান্নত করা যাবে কি যাবে না? আল্লাহ রাসূল মান্নত করতে নিষেধ করেছে, বরং বলেছে যে ব্যক্তি মান্নত করলো সে ব্যক্তি যেটা মান্নত করেছে সেটা তার বৃথা। তাই মান্নত করা থেকে দূরে থাকতে হবে। যদি মান্নত করতেই চান তবে হালাল বৈধ জিনিস মান্নত করবেন। সাহাবীরা কেমন মান্নত করতেন জানেন? তার ছেলে অসুস্থ, সাহাবীরা বলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ছেলেকে তুমি সুস্থতা দান করো, আমি আজকে সিয়াম থেকে গেলাম। কথা বুঝতে পারছেন? অথবা দান করতো, 5,000 টাকা দান করলাম মসজিদে বা কোনো মাদ্রাসায় দিয়ে দিলেন, তারপর বলছেন আল্লাহ তুমি আমার স্ত্রী অসুস্থ আছে, তাকে তুমি সুস্থতা দান করো। মানে আগে কর্ম করতো, ওই কর্মের ওসিলা ধরে দোয়া করতেন। কথা বুঝতে পারছেন? এটা সাহাবীদের ট্র্যাডিশন ছিল। কিন্তু আমরা বলি কি আল্লাহ আমার ছেলেটা যদি সুস্থ হয় তাহলে 2টো ছাগল খাওয়াবো, মানে যদি ভালো হয় তবে দেবো, যদি ভালো না হয় তাই দিবে না। বোঝেন না ভাই? এমন মানত করা যায় না, শর্ত। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয়ই আল কুরআন সন্দেহহীন কিতাব। মহান আল্লাহ আরশের উপরে উঠেছেন, সূরা আস-সাজদা 4 নম্বর আয়াত। প্রতি রাতের 1/3 আল্লাহ পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 1145। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু পৃথিবী ঘূর্ণায়মান, অর্থাৎ একদিকে দিন অন্যদিকে রাত, তার মানে কি আল্লাহ সর্বক্ষণ পৃথিবীর নিকটবর্তী আকাশে বিদ্যমান? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন এবং বৈজ্ঞানিক মনোভাব নিয়ে প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশের উপরে আছেন। সূরা তাহা আয়াত নম্বর 5, সূরা সাজদা আয়াত নম্বর 4। কোরআনে 7 থেকে 8 বার এই আয়াতটা এসেছে। এবং সহিহ বুখারী হাদিস নম্বর 1145 আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যহ তিনি গভীর রাত্রিতে 3 নম্বর আসমানে নেমে আসেন। তাহলে পৃথিবীতে ঘূর্ণময়, এখন ঘুরছে সবসময়, তার মানে কি সবসময় কোনো না কোনো জায়গাতে দিন রাত হচ্ছেই, তুমি আল্লাহকে সবসময় দাঁড়িয়ে থাকে?
ভাই মনে রাখবেন সূরা মারিজ আয়াত নম্বর 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের দিন একদিন সমান, আল্লাহর কাছে 50,000 বছর সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিন রাত্রি আর আমাদের দিন রাত্রি সমান নয়। অ্যালবার্ট আইনস্টাইন একটা থিওরি আছে, থিওরি অফ রিলেটিভিটি এবং টাইম ডাইলেশন। এই দুটো থিওরি যদি ভালোভাবে পড়েন বুঝতে পারবেন। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন পৃথিবীর সময় আর মহাকাশের সময় দুটোর মধ্যে পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। একটা নির্দিষ্ট সময়ে পরে পৃথিবীর টাইমটা স্টপ হয়ে যায়। মানে আমাদের এখানকার পৃথিবীর যে টাইম আর চন্দ্রের টাইম সমান নয়। থিওরি অফ রিলেটিভিটি বলছে কোনো ব্যক্তি যদি একটা স্পিড অফ লাইট তথা লাইটের গতিবেগ মানে 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে যদি ভ্রমণ করতে পারে, যদি পারে, তাহলে একটা পর্যায় হবে তার জন্য টাইমটি স্টপ হয়ে যাবে, থেমে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাকাশ 7 আসমানের উপরে আছে। কোথায় আছে? 7 আসমানের উপরে আছে। ওখানকার টাইমিং আর আমাদের দুনিয়ার টাইমিং সমান? কথা বলেন যে না, এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সমান নয়। তাই অতদূর না গেলেও আপনি বুঝতে পারবেন যে আল্লাহর টাইম আর দুনিয়ার টাইম সমান নয়। আল্লাহর নিকটে সেই সময় আল্লাহ যখন নেমে আসছেন সেই সময় আর দুনিয়ার আমাদের টাইম এ দুটো সমান নয়। সূরা মারিজ আয়াত নম্বর 4 পড়ে দেখবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। শায়েখ, পর্দা করার বিষয়ে ইসলাম ও হিন্দু ধর্ম, ইসলাম, হিন্দু ধর্ম ও খ্রিস্টান ধর্ম কি বলে? এক ভাই প্রশ্ন করেছেন ইসলাম, হিন্দুইজম এবং খ্রিস্টান ধর্মে বিশেষ করে পর্দার প্রথা সম্পর্কে কি বলছে। প্রথমত ইসলাম সূরা নূর আয়াত 30 এবং 31 নারী এবং পুরুষকে পর্দা করতে হবে, ফরজ, বাধ্য। পুরুষের জন্য একদম কাঁধ থেকে এই গোড়ালি পর্যন্ত আর নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা সবসময় ফরজ। এটা সে উলঙ্গ অবস্থায় চলাচল করতে পারবে না। নারীর জন্য গোটা শরীরটাকে ঢেকে রাখতে হবে, শুধুমাত্র তার হাতের কবজি অন্যান্য সময় খুলে রাখতে পারে। বাড়ির বাইরে হলে সেটাকে মোজা পরে নিতে হবে। মুখমণ্ডল পুরোটাকে ঢেকে রাখতে হবে বাড়ির বাইরে গেলে। বাড়ির ভেতরে মুখমণ্ডলটাকে খুলে রাখতে পারে। এটা যে ইসলামী রীতি। আর হিন্দুইজম ঋগ্বেদ মন্ডল নম্বর 10 শ্লোক নম্বর 33 শ্লোক নম্বর 19 ব্রহ্মা তিনি বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজোড়া নারী এবং পুরুষ, তোমরা নারীরা তোমাদের পা দুটোকে একত্রিত রাখবে এবং গোটা শরীরকে তোমরা ঢেকে রাখবে। মানে এখান থেকে বোঝা যায় যে হিন্দুইজমের মধ্যে পর্দা প্রথা এটা আছে। মহাবীর চরিত 2য় খণ্ড 71 নম্বর পৃষ্ঠায় রামচন্দ্র তার স্ত্রী সীতাকে বলছে, সীতা, পরশুরাম আমাদের গুরুদেব আমাদের বাড়িতে এসেছে, তুমি পর্দার অন্তরালে চলে যাও। মানে এখান থেকে বোঝা যায় দেবী সীতাকে তার যিনি গুরু পরশুরামের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর এবং বাহির বলে একটা উপন্যাস আছে। এই ঘর বাইরের উপন্যাসের 58 নম্বর পৃষ্ঠাতে ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের জীবনী বর্ণনা করতে গিয়ে বলছে তার মাকে যখন বিবাহ দিয়েছিল সেই সময় পালকিতে করে গোটাটাকে পূর্ণ ঘিরে তারপরে নিয়ে গিয়েছিল। মানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এত বড় একজন পণ্ডিত, তার মায়ের বিবাহের সময় তাকে কেউ দেখেছে এমনটা হয় নাই। এখন পর্যন্ত আমাদের ভারতের অনেক জায়গাতে হিন্দুরা একদম কঠিনভাবে পর্দা নাই, বিশেষ করে রাজস্থান। তার জন্য পর্দা নাই এখনো দেখবেন। এবং বিভিন্ন হিন্দু কালচার যেটা দেখবেন যে নারীরা একদম মাথাটাকে এইভাবে কাপড় দিয়ে ঢেকে রাখে, শাড়ি পরে কিন্তু এইভাবে ঢেকে রাখে, দেখতে দেয় না। বিভিন্ন হিন্দুইজমের যে ঐতিহাসিকগণ ইতিহাস লিখে গেছে তাতে পর্দা প্রথা ওদেরও অনেক কঠিন ছিল। আর খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল নিউ টেস্টামেন্ট বুক অফ ত্রিমথি 2য় অধ্যায় 8 এবং 9 নম্বর ভার্স সেন্ট পল তিনি বলছেন, খ্রিস্টান ধর্মের পণ্ডিত তিনি বলতে চাচ্ছেন এইভাবে কোন নারী যেন মাথা না ঢেকে রাখে। মাথা যেন যদি কেউ যদি না ঢেকে রাখে তাহলে তার চুলগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। নেন ঠেকান। খ্রিস্টান ধর্মের আইন কি জানেন? কোন নারী যদি গির্জায় যায় আর চুলগুলো খোলা খুলে রেখে দেয় তাহলে তার কি করতে হবে? চুলগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এটা খ্রিস্টানিটিতে আরো কঠিন। মাদার মেরি যেটা জিজাস ক্রাইস্টের মা, তার ছবি দেখবেন কেমন আছে ভাই বলেন তো? তার ছবি কেমন? একদম গোটা শরীরটাকে ঢাকানা। যেসব নারীরা খ্রিস্টান সিস্টার যারা গির্জার দায়িত্বে থাকে তারা বোরখার মতো পোশাক পরে না ভাই, তো ওটাকে শুধুমাত্র ওই যারা ধর্ম পালন করবে তাদের জন্য না সবার জন্য এই বিধান? সবার জন্য। তাই পর্দা প্রথা পৃথিবীর সমস্ত ধর্মেই আছে আমার জানা মতে। হিন্দুইজমেও আছে, খ্রিস্টানিটিতেও আছে এবং ইসলামেও আছে। আসলে সেটা স্পষ্ট হয়েছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। শায়েখ, কোন কোন স্থানে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা যায়? এক বিতিরে কুনুতে নাজেলা যখন পড়বেন সম্মিলিত মোনাজাত তখন করতে পারবেন। সুনান দারেকুতনি 1678 নম্বর হাদিস।
2 সহিহ বুখারী হাদিস নাম্বার 1910-11 বৃষ্টি প্রার্থনা সালাতের সময় সম্মিলিত হাত তুলে মুনাজাত করতে পারবেন। এরকম কয়েকটা জায়গা আছে যেখানে সম্মিলিত হাত তুলে মুনাজাত করা যায়, তবে ফরজ নামাজের শেষে নয়। ফরজ নামাজের শেষে প্রত্যেক মুসল্লি একাকী নিজে নিজে একাই শুধুমাত্র দোয়া জিকির আজকার পড়বে, এখানে হাত তুলবে না। অনেক মানুষ মনে করে দোয়া মানে হাত তোলা, হাত না তুললে যেন দোয়া হয় না তাই মনে হয়। আছে না ভাই? এটা মানুষের মধ্যে মাথার মধ্যে একটা করোনা ভাইরাস। এটা কি ভাইরাস? এটা করোনা ভাইরাস। যারা মনে করেন হাত না তুললে দোয়া হয় না, এটা করোনা ভাইরাস। কেন দোয়া মানেই হাত তুলতে হবে, ধারণাটাই ভুল। অনেক দোয়া আছে হাত না তুলেই করতে হয়। প্রমাণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নেই? হাত তোলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তোলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নেই? হাত তোলেন। পোশাক পরিধানের দোয়া আছে না নেই? হাত তোলেন। জুতো পরিধানের দোয়া আছে না নেই? হাত তুলেন। যানবাহন ওঠার দোয়া আছে না নেই? হাত তুলেন। বাজারে পয়সার দোয়া আছে না নেই? হাত তোলেন। তার মানে বোঝা গেল অনেক দোয়া আছে হাত না তুলেই মানুষকে করতে হয়, মানে দোয়া মানে যে হাত তুলতে হবে এই কথা সঠিক নয়। স্ত্রী সহসে দোয়া আছে না নেই ভাই? কারা কারা হাত তোলেন? কেউ তোলেন না। ইমামকে ডাকবেন রাত্রিবেলাতে, ইমাম সাহেব চলে আসেন, আপনি দোয়া পড়বেন, আমরা আমিন আমিন বলবো, এমন কিছু হয় নাকি রে ভাই? দোয়া মানে হাত তুলবে কথাটাই ভিত্তিহীন। তাই ফরজ নামাজে পরে আল্লাহ নবী 35 থেকে 38 খানা দোয়া আছে, বসে বসে করতেন, মুক্তাদি সকলেই করবে। এখানে সম্মিলিত কোনো মোনাজাতের প্রমাণ নেই। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 788 তে মৃত্যু, তার মাজমু আল ফাতওয়া 22 খণ্ডের 119 পৃষ্ঠায় সেই সময়তে বলে গেছে এটা একটা বিদআত। জাদুল মাদে ইমাম ইবনে কাইয়ুম আল-জাওযায়ী রাহিমাহুল্লাহ 751 হিজরিতে তিনি বলছেন যে এটা বিদআত। অজস্র ফতোয়া আছে আজ থেকে সালাফদের মধ্যেকারী যেগুলো বিদআত, এগুলো জায়েজ নাই। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী মানা যাবে কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুল নবী এটা বলা যাবে কি যাবে না? হায়াত মানে কি? জীবন। নবী, নবীর জীবন, তার মানে কি হলো ভাই? নবীর জীবন। আসলে হায়াতুন নবীদের তারা যেটা বোঝায় আসলে সেই উদ্দেশ্য পূরণ হয় না অর্থ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এটা কি রে ভাই? হায়াতুন নবীর জীবন, তো নবীর জীবন কি? কিছু অসম্পূর্ণ বাক্য, এই কথাটাই সঠিক নয়। মানে তারা যেটা বলতে চায় যে আমাদের নবী তিনি কবরে জীবিত আছে, তবে আমাদের নবী শুধু কবরে জীবিত নেই, ফেরাউনও কবরে জীবিত আছে। সূরা ইউনূস আয়াত নম্বর 93, 94, 95 পর আছে। ফেরাউনের সামনে প্রতিদিন 2 বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন তার সামনে নিয়ে যায়, আছে না ভাই? কবরের মধ্যে সবাই জীবিত। কি বললাম? কবরের মধ্যে সবাই জীবিত। কেন সহিহ বুখারী হাদিস পড়েননি? যখন মানুষকে দাফন করে চলে আসে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে কবরে ঢোকে তাকে তাজা করে দেয়, আবার দেখেন জীবিত। সবাইকে প্রশ্ন করে, 3টে প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে 4র্থ প্রশ্ন করার পরে যে ব্যক্তি জান্নাতি তাকে ঘুমিয়ে দেওয়া হয়, তুমি ঘুমাতে থাকো, ঘুম ভাঙবে তোমার জন্য জান্নাত, মানে কিয়ামতের মাঠে তুমি উপস্থিত হয়ে যাবে। আর যে ব্যক্তি প্রশ্ন উত্তর দিতে পারবে না তাকে একদম দুমদাম ছক্কা চলে কবরে। ফেরেশতা লাঠি ফালা নিয়ে একদম শুধুমাত্র তাকে দুমদাম বেধড়ক পেটাবে। তো ভাই যাদেরকে পিটনি দিচ্ছে কবরে, এখনো পিটনি দিচ্ছে, জীবিত না মৃত? তো কবরে তো কাফেররাও জীবিত, কথা বোঝেন নাই? বরং মুমিন যারা তারাই মৃত, তারাই ঘুমন্ত অবস্থায় আছে, তাদেরকে ঘুমিয়ে দিচ্ছে, আবারও নিদ্রায় তারা আছে। কবরের মধ্যে আল্লাহ নবীও জীবিত। কি বললাম? কবরের মধ্যে আল্লাহ নবীও জীবিত, শহীদরাও জীবিত, বারজাখী জীবন, এখানে সবাই জীবিত থাকে। বারজাখী জীবনে কি বললাম? সবাই জীবিত থাকে। নিজ নিজ মর্যাদা অনুযায়ী তাদের স্থানে পরিবর্তন হয়। যারা শহীদ তারা জান্নাতে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের রূহ চলে বেড়াচ্ছে। যারা মৃত ছোট ছোট শিশু তারাও জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, পাখির স্রোত ধরে ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলো বর্ণনা আছে। যারা নবী তারা তাদের মতো করে আছে, যারা কাফের তাদের পুরো দুমদাম পিটুনি চলছে, যারা মুমিন তারা ঘুমাচ্ছে। তো বারজাখী জীবনে সবাই কি? জীবিত। তবে আল্লাহ নবী কি মৃত্যুবরণ করেছে? যে মৃত্যুবরণ করেছে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারী 1241 নম্বর হাদিস, সূরা জুমার আয়াত নম্বর 30 শাইখ বলে দিয়েছে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নিশ্চয়ই তুমিও মৃত্যুবরণ করবে আর তারাও মৃত্যুবরণ করেছে।
এই ব্যাপারে কোরআন পবিত্র কোরআনে একাধিক আয়াত আছে। পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নম্বর 144 আল্লাহ বলছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা ওয়া কুতিলা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল ব্যতীত কিছুই না, তার পূর্বে অজস্র নবী এবং রাসূল মৃত্যুবরণ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করবেন, আল্লাহ আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আর এর হাদিস আছে সহিহ বুখারী 1241, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত পড়েই তিনি বোঝানোর চেষ্টা করছেন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, কাদমাত এই শব্দ বলে দিয়েছেন যে তিনি মারা গেছেন। তার মানে আপনাকে বুঝতে হবে আল্লাহ রাসূল দুনিয়া থেকে, দুনিয়ার জীবন থেকে তিনি বিচ্ছিন্ন, তিনি মৃত্যুবরণ করেছে। এই অর্থ থেকেও যদি বলে আল্লাহ রাসূল কি দুনিয়া থেকে মৃত, অবশ্যই মৃত। বারজাখী জীবনে কি জীবিত, অবশ্যই জীবিত। শুধু নবীগণ নয়, শহীদগণও জীবিত। আল্লাহর প্রকৃত মুমিন তারা ঘুমন্ত। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় শায়েখ, কাপাসিয়া উপজেলায় আপনি প্রথমবারের মতো আজকে এসেছেন। আল্লাহ আপনার হায়াতে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপত্তা দান করুন, আল্লাহুম্মা আমিন। কাপাসিয়াবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সর্বশেষ জানতে চাওয়া, অনেকে বলে আপনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন, এই বিষয়ে আমাদের সকলকে স্পষ্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিষয়ে কমন কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আপনার নামের পূর্বে ব্রাদার কেন? যে ব্রাদার এটা কেমন? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন যে আসলে আমি শিক্ষাগত যোগ্যতা কি? তৃতীয় প্রশ্ন, আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি কি হয় নাই? এই বেশ কয়েকটা প্রশ্ন প্রত্যেকটা মাজলিসে আসে, তো সবগুলোই আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বলি। প্রথম কথা যে আমার নামের পূর্বে ব্রাদার কেন? আসলে আমাদের ভারতের একটা নিয়ম আছে, যারা দাওয়াতি কাজ করছে অমুসলিম নন মুসলিমদের কাছে, এবং যারা জেনারেল শিক্ষিত থেকে ইসলামী আলোচনার সভা বা দাওয়াতের সেক্টরে এসেছে, তাদের নামের পূর্বে ব্রাদার দেওয়া হয়। যেমন আরো অনেকে আছে, ব্রাদার ইমরান, ব্রাদার সিরাজুর রহমান, ব্রাদার শফি, ব্রাদার এম আকবর, বিভিন্ন ভাষাতে, কে মালয়ালম ভাষায়, কে ইংলিশ ভাষায়, কে উর্দু ভাষায়, কে তেলুগু ভাষায় তারা দাওয়াতি কাজ করছে, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির নায়েক যেভাবে অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করতেন, ডক্টর জাকির নায়েকের মতো যারা ওইভাবে কাজ করছে তাদের নামের পূর্বে ব্রাদার টাইটেল। এটা আমাদের ইন্ডিয়ান একটা কালচার, ট্র্যাডিশন। যেমন বাংলাদেশে একটা মৌলানা বলা হয় না, মৌলানা। সৌদি আরবে যাবেন, কোনো মৌলানা নেই, আছে সব শায়েখ, সব শায়েখ ওখানে, ওটা তাদের কালচার। কিন্তু আমাদের এই বাংলাদেশ, ভারত, এখানে মৌলানা বলে, কি বলে না। কিন্তু এটা সৌদি আরবে নেই, বা আরব বিশ্বে এই মৌলানা শব্দ ব্যবহার করা হয় না। যেন আমাদের বলে হুজুর, বলি না, মানে দাড়ি দেখলে হুজুর, আগে হুজুর, হুজুর মানে প্রেজেন্ট, উপস্থিত। কিন্তু আমাদের এটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান একটা কালচার। তো ঠিক ইন্ডিয়ার একটা কালচার হচ্ছে নামের পূর্বে ব্রাদার দিচ্ছে বা দেওয়া হয় আমাদের বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন দাওয়াতি সেন্টার থেকে, যারা জেনারেল জায়গা থেকে যারা ধর্ম প্রচার করছে তাদের জন্য। এক। দুই নম্বর, আমার শিক্ষাগত যোগ্যতা কি? আমি মাদ্রাসায় পড়ার উদ্দেশ্যে বারান্দাতেও পা দিইনি কোনোদিন, তার জন্য আমার কিরাতে অনেক সমস্যা হয়, অনেক ত্রুটি বিচ্যুতি হয়, এগুলো সকলেই জানে। তিন নম্বর বিষয়, আমার নামের পূর্বে কোনো শায়েখ লিখবেন না। আমি একাধিকবার বলেছি আমি শায়েখ না রে ভাই, আমি ব্রাদার। আমি কি ভাই? আমি ব্রাদার ভাই। সূরা হুজুরাত আয়াত নম্বর 10 আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুমিনের ভাই, আমি আপনাদের ভাই। আমি শায়েখ না। শায়েখ যারা আছেন অনেক বড় বিষয়, আমি ভাই অত বড় নাই, আমি যতটুকু জানি ততটা বলার চেষ্টা করি। আর 4 নম্বর বিষয়, আমি কি হিন্দু থেকে মুসলিম হয়েছি? জি না, আমার বাবা তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন, এবং আমার বাবার 14 গোষ্ঠী সকলে এখনো হিন্দু আছে। আমার পিসি, মাসি, আমার জ্যাঠা জেঠি সবাই এখনো হিন্দু আছে। আমরাই প্রথম প্রজন্ম, আমরা মুসলিম ইসলাম ধর্মের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সংক্ষিপ্ত আমার বিষয়। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি মাদ্রাসা লাইনে কোনোদিনই পড়িনি, আমি জেনারেল শিক্ষিত সম্পূর্ণটাই। আমার পড়াশোনা, আমি বিএ হিস্ট্রি অনার্স করেছি আমাদের ইন্ডিয়া থেকে, আরও এখন ধর্ম নিয়ে পড়াশোনা করছি বিভিন্ন শায়েখ মাশায়েখদের কাছে, বিশেষ করে টিউশনি মতো করে পড়ে পড়ে যতটুকু মানে পারা যায়, কেন এই সেক্টরটা অনেক বড়, এটা সহজ না। আর তারপরেও আমি শুধুমাত্র ইসলাম নিয়ে নয়, হিন্দুইজম এবং খ্রিস্টানিটি নিয়ে পড়াশোনা করি, তার জন্য আমাকে একটু পরিশ্রমটা বেশি করতে হয়। কিছুদিন আগে হয়তো বা দেখেছেন যে আমাদের ইন্ডিয়ান একজন ব্যক্তি ডক্টর জাকির নায়েককে 2004 সাল থেকে তার বক্তব্য অনুসারে সে চ্যালেঞ্জ করে আসছেন। তার নাম হচ্ছে মহেন্দ্রপাল আর্য। উনি মুম্বাইয়ে, তার দিল্লিতে বাড়ি মূলত। তো তার সঙ্গে একটা বিতর্ক আয়োজন করা হয়। বিভক্তি আমাদের মধ্যে আছে, অনেক মতনৈক্য, মতভেদ, আমাদের ইখতিলাফ, সারাদিন আমরা এটা নিয়ে ব্যস্ত আছি না? নেই, আমরা আছি। প্রথমত মুসলিমদের মধ্যে অনৈক্য, চিন্তা করে দেখেন সেই সময়তে 38 হিজরিতে মুসলিমরা 2 দলে ভাগ হয়ে যাচ্ছে, টোটালে 3 দল। এটা খারেজি, যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছে,
আর একটা আছে শিয়া, যারা আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর মর্যাদায় আসীন করে দিয়েছে। আর একটা দল আছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, যারা মধ্যম পন্থা। চিন্তা করেন 38 হিজরির পর থেকেই মুসলিম উম্মার মধ্যে অনেক বীজ বপন করা হয়েছে কি হয় নাই? হয়েছে। শুধুমাত্র মুসলিমরা সর্ববৃহৎ দুটো দলে ভাগ হয়ে গেছে, একটা শিয়া একটা সুন্নি, আছে না নাই? কথা বলেন। এই সুন্নিদের মধ্যে আবার 4টে বড় বড় ভাগ আছে, একটা হানাফি, একটা শাফি, একটা মালিকি, একটা হাম্বলি, আছে না নেই? কথা বলেন। আমরা মনে করি যে আমাদের ঐক্য চাই, চারিদিকে শুধু ঐক্যের স্লোগান, আমরা ঐক্য চাই, ঐক্য চাই। ঐক্যতে কিভাবে আসতে পারি? আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের মূল সমস্যা কোথায়। মূল সমস্যা ইসলামকে দুই দলে আগে বিভক্ত করে দিয়েছে। আমরা বলছি শিয়া এবং সুন্নির ঐক্য দরকার আছে না নেই? ঐক্য দরকার আছে। ইরাক, ইরান, ফিলিস্তিনের মধ্যে মুসলিমদের সঙ্গে মুসলিমদের মারামারি, যুদ্ধ, জিহাদ করে অজস্র মানুষ হত্যা হয়েছে কি হয় নাই? মুসলিমরা মুসলিমদেরকে মেরেছে, কারণ এই ইখতিলাফ, মতনৈক্য, মত পার্থক্য, সত্য গ্রহণে বাধা, এটা হচ্ছে মূল কারণ। তার জন্য শিয়ারা সুন্নিদের রক্তপাত করেছে কি করে নাই? করেছে। আবার শুধু সুন্নিদের মধ্যে আসেন, 4টে দলে বিভক্ত হয়ে গেছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। শাফিরা হানাফিদের সঙ্গে অনেক যুদ্ধের কথা ইতিহাসে লেখা আছে। বাগদাদের লাইব্রেরি হানাফি ওলামারা শাফিদের লাইব্রেরিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ফতোয়া দিয়েছে যে শাফিদের পেছনে আমাদের নামাজ হবে না। এমন অসংখ্য ইসলামের ইতিহাসে দেখা যায়। এগুলো হচ্ছে অনৈক্য, এগুলো মুসলিম উম্মাকে ধ্বংস করার, ভিতর থেকে দুর্বল করে দেওয়ার একটা কলা কৌশল। মুসলিম উম্মা চারিদিকে বিভক্ত হয়ে আজকে একদম জরাজীর্ণ হয়ে গেছে। আমরা ঐক্য দরকার আছে না নেই? কথা বলেন ভাই। কিন্তু ঐক্য কোথা থেকে শুরু করবেন? কোন ঐক্যটা দরকার? শিয়া সুন্নির ঐক্য দরকার আছে না নেই? আছে। এটা হওয়া সম্ভব নয়, কারণ যে ব্যক্তি বলবে আবু বকর, ওমর, উসমান ও আয়েশা ফিন্নার, এই ব্যক্তির সঙ্গে কোনো ঐক্য হতে পারে? শিয়ারা মনে করে আবু বকর, ওমর, উসমান এবং আয়েশা এরা জাহান্নামী, ভাই এদের সঙ্গে জান্নাত, এদের সঙ্গে ঐক্য হওয়া সম্ভব আছে? সম্ভব নয়। যারা আমাদের হৃদয়ের মধ্য থেকে ঈমানের পরিপূর্ণতা প্রকাশ পায়, তাদেরকে কেউ যদি জাহান্নামী বলে, ভাই তাদের সঙ্গে ঐক্য হওয়া সম্ভব নয়। অপরদিকে 4টে মাযহাব, এদেরও ঐক্য দরকার আছে না নেই? আছে। আমরা যদি বলি যে ঠিক আছে 4 মাযহাবের এক মাযহাব আমরা মেনে নিলাম, আমরা সকলে হানাফি হয়ে গেলাম, ভাই তারপরেও কি এর মধ্যে মতনৈক্য নেই? এর মধ্যে মতনৈক্য আছে। হানাফি ভাইদের মধ্যে বৃহত্তর 5টা ভাগ আছে। একটা দেবন্দিয়াত, একটা বেরলবিয়াত, আছে না নেই? কথা বলেন। একটা ফুরফুরা, আছে কি নেই? মূলত 3টে চেয়ে বড় মতনৈক্য, দেবন্দি, বেরলবি, ফুরফুরা। এখন যদি বলি, মানুষ আমাদেরকে অভিযোগ করে যে আহলে হাদিস এরাই হচ্ছে অনৈক্যের মূল কারণ। তো আমরা বলি, ধরুন আমরা হানাফি সবাই হয়ে গেলাম, কেউ আহলে হাদিস থাকলাম না, তারপরেও কি ঐক্য হওয়া সম্ভব? আমরা হানাফি হলে কোন হানাফি হব? দেবন্দি হানাফি, বেরলবি হানাফি, না ফুরফুরা হানাফি? আছে না নেই? কথা বলেন। তো আগে তোমাদের ঐক্যটা নিয়ে আসো, তারপর আমাদেরকে বলো যে আহলে হাদিস এরা ফিতনাবাজ, এরা সমাজের মধ্যে অনৈক্য তৈরি করছে, এরাই সমাজকে বিভক্ত করছে, এরাই শত বছরের ঐক্যকে সহিহ হাদিসের নামে একদম চূর্ণ বিচ্ছিন্ন করছে। তারপরে বলো কেন হানাফি মাযহাব মানলেই যে আপনি ঐক্যের চূড়ান্ত শিখরে পৌঁছাবেন, এর কোনো গ্যারান্টি নেই। তার জ্বলন্ত প্রমাণ হানাফি মাযহাবে দেবন্দি আছে, বেরলবি আছে, ফুরফুরা আছে। যেটা তথাকথিত সুন্নি নামে দাবি করে, তারা দেবন্দি থেকে কাফের বলে কি বলে না? দেখবেন আলাউদ্দিন জিহাদি সাহেব ঢালা ও কাফের, সবাইকে কাফের ভাই বলে কি বলে না? এনাতুল্লাহ আব্বাসী তিনি দেখবেন একদম কারখানা, এ কাফের, ও কাফের, ও কাফের, বাপ কাফের, মা কাফের, 14 গোষ্ঠী কাফের, আছে না নেই? কথা বলেন। উনিও হানাফি, আবার দেওবন্দি তারাও হানাফি। আবার যদি এগুলোকে বাদ দিয়ে শুধু চলে আসে শুধু দেওবন্দি মাযহাব, এটাই ঠিক। তারপর দেওবন্দিদের মধ্যে আবার ভাগ আছে না নেই? 2টো ভাগ আছে, একটা হায়াতি দেওবন্দি, একটা মামাতি দেওবন্দি। যাবেন কোথায়? একটা হায়াতি, একটা দেওবন্দি, একটা মামাতি দেওবন্দি। আবার যদি বলেন যে না আমরা সবাই হায়াতি দেওবন্দি, এর মধ্যে আরো 2টো ভাগ, একটা তাবলিগ সাতপন্থী, একটা তাবলিগ জুবায়েরপন্থী। মারামারি করে ঢাকা থেকে একদম তাড়িয়ে দিয়েছে কি দেয় নাই? কথা বলেন। তো ভাই বলুন তখন কোন দিকে যাবেন? আবার এই দেওবন্দিয়াতের মধ্যে অনেকগুলো তরিকাগত ভাগ আছে। কে বলছে আমরা চরমনাই, কে বলছে এনায়তপুরি, কে বলছে জৈনপুরি, কে বলছে মাঝভান্ডারি, কে বলছে রাজারবাগি, কে বলছে ফুলতলি, কে বলছে আটরসি, কে বলছে দেওয়ানবাগি। ভাই এরাও কি হানাফি নয়? কথা বলেন। এরা সকলেই নিজেকে হানাফি দাবি করে,
তাদের আমল সবগুলো হানাফিয়াতের মধ্যেই তারা ফলো করে। তো ভাই বলুন তখন আমরা কোন হানাফি হব? মহা বিপদ। কোনটা? আমি এই জন্যই বলি, যদি সত্য পেতে চান, কোন মানুষকে যদি মানদণ্ড করে দেন, আপনি কোনো সত্য পেতে পারেন না, বরং সত্য আসবে একটা জায়গাতে, সেটা মূল জায়গায় ফিরে যেতে হবে, এক কোরআন আর দুই সুন্নাহ। মানুষ সত্য না পাওয়ার মূল কারণ, মানুষ অন্যের মুখে ঝাল খায়, নিজের জিহ্বা দিয়ে ঝাল খেতে হয়। নিজের জিহ্বা দিয়ে যখন ঝাল খাবেন তখন বুঝতে পারবেন ঝাল জিনিসটা কি। কিন্তু মানুষ শুধু মানুষকে দেখে শিখতে চায়, নিজে নিজে কোনো চর্চা করতে চায় না। সত্য গ্রহণে বাধা মূল কারণ আমাদের উৎসগত ভিন্নতা। কি বললাম? উৎসগত ভিন্নতা। আমরা যারা আছি, যারা আমরা ইসলাম মানতে চাই, তা আমরা বলি আমাদের নিকটে উৎস হচ্ছে দুইটা, এক আল কোরআন আর দুই সুন্নাহ তথা হাদিস। বা আমাদের এটা দাবি কি দাবি নয়। আর যারা আমাদের পরিপন্থী আছে তারা বলতে চায় আসলে ইসলাম মানার জন্য চারটে জিনিসের প্রয়োজন, এক কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বা আছে না নেই? কথা বলেন। এখন উৎসই যদি দুই রকমের হয়ে যায়, ভাই কখনো সত্য পাওয়া সম্ভব হতে পারে, কখনো ঐক্য হতে পারে। আমরা বলছি যে হুজুর আপনি এই যে তাবিজটা দিলেন, তাবিজ কেন দিলেন? আল্লাহ নবী তিনি হাদিসে বলছেন, সুনান তিরমিজি 2072 সিলসিলা হাদিসে সহিহ 492, মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলাচ্ছে সে ব্যক্তি শিরক করলো। আল্লাহ নবী বলেছেন তাবিজ ঝোলানো শিরক, আপনি কেন তাবিজ দিচ্ছেন? উনি তখন বলবেন আরে ভাই এগুলো আমাদের চলে আসছে এই জন্য দিচ্ছি। বা আছে না নাই? কথা বলেন। আমরা যখনই হাদিস থেকে দলিল দিয়ে সমাজকে সংশোধন করতে চাচ্ছি, তারা সঙ্গে সঙ্গে তাদের উৎস আমাদের উৎস কোরআন সুন্নাহ থেকে দলিল দিচ্ছি, তারা আমাদেরকে অন্য কিছুর দিকে নিয়ে যেতে যাচ্ছে। ভাই বলুন তো কখনো সত্য মানুষ পেতে পারে? কখনোই নয়। সত্য মানুষ না পাওয়ার মূল কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা। আমাদের মূল জায়গাতে গিয়েই আমাদেরকে সত্যকে আরোহণ করে আনতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমরা ভূগোলের বইয়ে পড়েছি মূলত গঙ্গার জল বিশুদ্ধ। ভাই পড়েছি কি পড়ি নাই? গঙ্গার জল এটা বিশুদ্ধ, পবিত্র। আমি যখন কাটোয়া ঘাটে, আমাদের ইন্ডিয়াতে কাটোয়া ঘাটের নিচে দিয়ে যাচ্ছিলাম, গঙ্গার জল বিশুদ্ধ ভূগোলের বইয়ে পড়েছি। আমি তাকিয়ে তাকিয়ে পানিগুলো দেখছি নোংরা, কালো, কুচকুচু হয়ে গেছে। আমি অবাক, বলে কি? ভূগোলের বইয়ে পড়ে আসলাম গঙ্গার জল পবিত্র, বিশুদ্ধ, এ তো দেখছি নোংরা, কালো, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। ভাই এখন বলুন তো কাটোয়া ঘাটের নিচ থেকে যদি আমি গঙ্গার পানিকে পরীক্ষা করতে চাই, তো ভাই এর বিশুদ্ধতা আমি পাবো? কখনোই না। কারণ ভূগোলের বিশেষজ্ঞরা গঙ্গার জল বিশুদ্ধ বলেছে। মূলত গঙ্গোত্রী হিমদাহ থেকে যে নিঃসৃত, মুখ নিঃসৃত পানি, এই পানিটাকে বলেছে বিশুদ্ধ, ওই কাটোয়া ঘাটের নিচেরটাকে নয়। কারণ এতগুলো রাস্তা অতিবাহিত করতে আস্তে আস্তে কত নোংরা, কত খাল, বিল, বর্জ্য পদার্থ, দুর্গন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে অনেকটা দূরে চলে এসেছে। এই জন্য গঙ্গার পানিটার বিশুদ্ধ নেই, এটা অশুদ্ধ হয়ে গেছে। তাই আমরাও মুসলিমরা আমাদের মূল উৎস কোরআন সুন্নাহ থেকে কোনো দলিল, কোনো প্রমাণ না নেওয়ার জন্য মাঝখানে আছে ইমাম সাহেব, তারপরে আছে পীর সাহেব, তারপরে আছে লোকাল পীর, এই আঁকাবাঁকা পথে যেতে যেতে আমরা কোরআনের সত্যটা মূলত হারিয়ে ফেলেছি। যেমন গঙ্গার পানি আপনি কাটোয়া ঘাটের নিচ থেকে নিলে তার শুদ্ধতা পাবেন না, তার বিশুদ্ধতা পাবেন না, তার পবিত্রতা পাবেন না। ঠিক একইভাবে কোরআন সুন্নাহ থেকে সরাসরি যদি প্রামাণিকতা না নেন, তাহলে আপনি কখনো সত্য পেতে পারেন না। এরকম দুর্গন্ধ হবে। ভাই আজকে হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। আমাদের কলকাতাতে 2 বছর আগে কলকাতা বিভিন্ন রয়্যাল হোটেল, 5 স্টার হোটেল, 3 স্টার হোটেলের মধ্যে মাংস জবাই করেছে কুকুরের আর শিয়ালের। 5 স্টার হোটেলে পশ্চিমবাংলা একদম তোলপাড় শুরু হয়ে গেল যখন ধরা পড়লো 5 স্টার হোটেলে কুকুরের মাংস, খাসি মাংস হলে চালিয়ে দিচ্ছে। এই সময়তে পেপার পত্রিকা চারিদিকে একদম হইচে পড়ে গেল। কলকাতা পুলিশ তখন বলছে যে আপনারা এই জন্য এই নয় যে মাংস খাবেন না 5 স্টার হোটেলের, সব হোটেলে যে খারাপ মাংস দেয় এমনটা নয়, বরং আপনারা যখন এই প্রাণীর মাংস খেতে যাচ্ছেন তখন মূলত কেনার আগে দেখে নেন যে কোথা থেকে কিনছেন, মূল উৎসতে চলে যান। যদি মূল উৎস থেকে, যেখানে মাংস জবাই করে কসাইখানা থেকে আপনি নিজে দাঁড়িয়ে যদি একটা প্রাণীকে জবাই করে নিয়ে চলে আসেন, তাহলে আপনাকে আর মরা এই কুকুরের মাংস খেতে হবে না, তাই উৎসতে ফিরে যেতে হবে।
তাই আমরা যখন কোনো মতনৈক্য মতভেদের মধ্যে পড়ে যাব, আমাদের কোথায় যেতে হবে? কথা বলেন, উৎসতে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে, যারা নেতা, পীর সাহেব, এমনি পীর সাহেব পড়ে, যারা নেতা আছে, ফকি আছে, ইমাম আছে, তাদের কথা মেনে নাও। যদি মতনৈক্য হয়ে যায়, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোন রকমের তানাজা চলে